আচ্ছা, আমরা ফেসবুক পেজ প্রমোট করতে পারি, তাই না? ফেসবুক পেজ প্রমোট করতে পারি। এখন কেউ একজন বলেন এখানে কার কাছে টাকা আছে অ্যাভেলেবেল, একটু রেসপন্স করেন তো। মানে কার কাছে টাকা আছে জরিমানা করতে হবে, নিজ দায়িত্বে আমার বলেন। আমার কাছে আছে ও 240 টাকা। আচ্ছা, নাম দিয়ে ভাই, শুরু যদি ভাই, 240 টাকা ধার বলেন চাইলে ভাই জরিমানা। বলবো না, নাহলে বিশ ধার টাকা যদি না আছে চান ভাই। তাহলে বলবো। ভাই ধার চাও না, জরিমানা করবো, একটু বলেন কি একজন বলেন। তাইলে তো আরোই বলা যাবে না। না ভাই, যারা শিকার হবেন তাদের তো ভাই সাথে আমার কাছে, বলতে হবে। সোহেল ভাইয়ের কাছে 240 টাকা, আর কার কাছে টাকা নাই, এটা কিন্তু ভাইয়া অবিশ্বাস্য। আমার কাছে আছে একশো ভাই বিশ আমার কাছে টাকা আছে। কত আছে? 120 টাকা। 100 টাকা ভাই জরিমানা মুড়ি খাওয়ার করতে জন্য হবে। কিছু হবে? আচ্ছা, 50 টাকা আমার কাছে জরিমানা আছে করতে ভাই, হবে। সাথে আমার মুড়ি খাওয়ার জন্য কিছু হবে, মুড়ি খাওয়ার জন্য, মুড়ি খাওয়ার জন্য, মুড়ি খাওয়ার জন্য। আচ্ছা, এখানে জব কে কে করে, ভালো কোয়ালিটির জব? আমি ভাইয়া বাইরে আমি থাকি। একটা মোটামুটি একটা জব করি। আমি হ্যাঁ, আছি কুমিল্লা। কুমিল্লাতে আছি। আচ্ছা, জি, কুমিল্লাতে আছি। ওকে ওকে। ভাই, এখানে অনেক স্টুডেন্ট ভাইও কিন্তু আছে যারা বিবাহিত, আপনি শুধু আর আমি একা। এখন বিবাহিত আপু, বিবাহিত পুরুষ, এদেরকে আগে টার্গেট করি, জরিমানা খাইতে হবে। প্রথমে আমাদের জুয়েল ভাই একটু আনমিট হন, হ্যাঁ। জুয়েল রানা ভাই, আপনার পিছনে ভালো একটা পর্দা আছে, পর্দার দাম হতে পারে 2,2500 টাকা, জরিমানা আপনাদের শুরু। ওকে, সবাই একটু সাইলেন্ট, হ্যাঁ। আচ্ছা, আমরা গত ক্লাসে বলছিলাম ফেসবুক ফলোয়ার কয়ভাবে সেল করা যায়, একটু অ্যান্সারটা দেন। কেউ কোনো নয়েজ দেবেন না, যে অ্যান্সার দুই করবে সে সে 100 টাকা জরিমানা দেবে, জরিমানা না দিলে ক্লাস থেকে বের করে দেবো। জুয়েল রানা ভাই, আমরা অ্যাডভান্সে ঢুকতেছি, আমরা অ্যাডভান্সে যেহেতু ঢুকতেছি, আমরা এখন এমনভাবে কাজ শিখবো যাতে আমরা এই কাজটা আজকে সেটা আমরা কালকে ম্যানেজটা করতে পারি। জুয়েল ব্যাস। রানা ভাই বলেন আমরা ফেসবুক ফলোয়ার অ্যাকচুয়ালি কয়ভাবে দিতে পারি? এতই করা দরকার নাই, আসতেছি আপনাদের কাছে, আসতেছি। আজকে মাপ দিয়েন আমাকে। কোনো মাপ নেই। জুয়েল রানা ভাই, আমার কথা কি শোনা যায়? আপনি যদি ভয়েস আপনার আসতেছে না, লাগলে আপনি এখানে মেসেজ করেন। তিনভাবে বলছে আব্দুল গফর ভাই, আব্দুল গফর ভাই আপনি 100 টাকা জরিমানা। ঠিক আছে, আমরা সবাই বলতেছি আব্দুল গফর ভাই 100 টাকা জরিমানা। আমি গ্রুপে মেসেজ দিয়ে দিচ্ছি, হ্যাঁ। লিখে আব্দুল রেখে দেন ভাই, গফর ভাই, ইনকাম হলে দিয়ে দিবি ইনশাআল্লাহ। কোনো কোনো স্যার নাই, কোনো স্যার নাই। আপনার আইডির নাম কি? আব্দুল গফুর আর ভাই, যারা ভুল আনসার দিবে তাদের জন্য কি 100 টাকা প্লাস, একটা মানে তারা কি 100 টাকা পাবে? জরিমানা। ভাই যে আনসার দিবেন 100 টাকা জরিমানা, কোনো ছাড় নেই। মানে $1। এরপর হচ্ছে আমরা আসবো আমাদের কাছে বড় ভাই রায়হান হাবিব ভাই, আনমিট হন রায়হান হাবিব ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া, আপনি একটু কষ্ট করে বলেন জি ফেসবুক পেজ ফলোয়ার জন্য কাজ করতে গেলে বাইরের জি কাছ থেকে কি কি নিতে হবে, অ্যাক্সেস কি কি নিতে হবে? অ্যাক্সেস আমাকে প্রথমে নিতে হবে, তার ফেসবুকের অ্যাক্সেসটা নিতে হবে, হ্যাঁ, প্রোফাইলের না, ফেসবুক হ্যাঁ, পেজের অ্যাক্সেস। হুম, তো তারপরে তার নিজ সম্পর্কে জানতে হবে, সে কোন ধরনের পেজে কি ধরনের কাজ করতে চাচ্ছে। কোনো ডেলিভারি, কোনো কিছু প্রোডাক্ট হতে পারে, যেমন থ্রি পিস বা যে কোনো আইটেম হতে পারে। তো সেই সম্পর্কে তার যে এগুলো আগে নিতে হবে, তার লোগো। আচ্ছা, মোটামুটি প্র্যাকটিস করছেন, ঠিক আছে, মেনে নিলাম। আমাদের উজ্জ্বল ভাই, উজ্জ্বল হোসেন ভাইয়া, আনমিট হন ভাই, আনমিটের পর কি? ভাই, আমাকে প্রশ্ন করিয়েন না, 100 টাকা দিয়ে দিব না করার জন্য। তাই আপনার আসতেছি। ভাইয়া, উজ্জ্বল ভাই বলেন, উজ্জ্বল ভাই বলেন। ভাই, নেটওয়ার্কের সমস্যা মনে হয়, একটু প্রশ্ন আপনার কথা করছেন না করবেন? করি নাই, করবো। এখন আপনি আচ্ছা, অ্যান্সার করা হচ্ছে আমরা যখন ফেসবুক পেজের ফলোয়ার বাড়াবো, আমরা হ্যাঁ। কি টাইপের কন্টেন্ট ইউজ করলে সবচেয়ে বেশি ফলোয়ার পাবো? কি ধরনের কন্টেন্ট করলে? হ্যাঁ, আমরা অ্যাকচুয়ালি ফেস ফেসবুক ফেসবুক মানে এর যদি অ্যাডস দিই আমরা ফেসবুক, মানে পেড পেড ক্যাম্পেইন যদি করি তাহলে আমরা
ফলোয়ার বেশি পাবো আর কি। হ্যাঁ মানে পাবো। খুব কি টাইপের কন্টেন্ট ইউজ করতে হবে, আমাদের কন্টেন্টটা কি হবে অ্যাডের? ইমোশনাল। প্রফেশনাল প্রফেশনাল হবে। কন্টেন্ট আমরা কি কন্টেন্ট ইউজ করবো? ভিডিও, ভিডিও, কি ভিডিও দিতে পারবে? যে কোনো ধরনের ভিডিও। এটা হচ্ছে এটা হচ্ছে ক্লায়েন্টের ক্লায়েন্টের বিজনেসের উপর হতে পারে। ওকে, ঠিক আছে। আরিফ ভাই, আরিফ খান ভাই, আরিফ খান ভাই, জি জি ভাইয়া। টাকা আছে নি জরিমানা দেওয়ার জন্য? তখন আমি কইলাম মুড়ি খাওয়ার টাকা আছে আমার কাছে। আরে আপনার কি ভাই খাবার, বইটার টাকা এত লন, বইটার টাকা আছে। আপনি বলেন ফেসবুক পেজ, আমি যদি বলি আমি শুধু, আপনার বাসা কই? আমার বাসা লালমনিরহাট। শুধু লালময় হাটে আমি বিজ্ঞাপন চালাবো, পসিবল কিনা? জি অবশ্যই। পসিবল। পসিবল, ওকে ঠিক আছে। বইটাকে এটা নিতে পারবো না, হ্যাঁ থাক। আর দু আমি একটা খাবো করেন পাবেন পাবো না। মেয়েদের ইনশাআল্লাহ। আপনাদের কাছ থেকে নেওয়া যাবো, শান্তা। আসসালামু আলাইকুম। আচ্ছা আপু, অ্যাকচুয়ালি বলেন আমরা যখন ফেসবুক পেজ প্রমোট করি, একজন ভাই বলছে তিনভাবে করা যায়, ওকে ফাইন, উনি অ্যান্সার দিয়ে 100 টাকা জরিমানা খেয়েছে। এখন আপনি বলেন তিনটা ওয়ে, কি কি ওয়ে বলেন? আমি শুধু SMM প্যালেনটাই জানি, আর কোনোটা জানি না। মন আপনার ফেসবুক আইডির নাম কি? শান্তা হোসেন। 100 টাকা জরিমানা পাঠানো। তারপর হচ্ছে ভিডিও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি কি ওয়ে আছে, তিনটা ওয়ের নাম বলেন। একটা তো হচ্ছে ওই যে একদম রিয়েল ভাবে, যেটা হচ্ছে অর্গানিক ভাবে। হ্যাঁ ওকে। তারপরে আরেকটা হচ্ছে ওই যে মানে ফ্রি আর কি, আর একটা হচ্ছে পেইড, আর একটা তো ওই যে SMM ওইটা। ওকে, একজন কেউ বলেন তো অ্যান্সারটা হয়েছে কিনা? জি হয়েছে। পেড প্রমোশন, প্রি প্রমোশন এবং কি SMM প্যানেল থেকে নেওয়া যায়। SMM প্যানেল যেটা, ওটা তো আপনার পেইড হচ্ছে, তো দুইটা হতে পারে, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে আপনার পেইড। ফ্রি মার্কেটিং, পেইড মার্কেটিং, SMM প্যানেল, আমাকে তিনটা ওয়ে কি করতে হবে, জানতে হবে। যদি বলতে আমরা হবে। তিনটা ফ্রি ওয়েতে নাকি কি করে প্রয়োজন পড়ে না বলছিলেন কাজ করবো, এটা? ফ্রিতে প্রয়োজন পড়ে না সেটা ভালো কথা, বাট আমার তো জি জানতে হবে, ওয়েগুলো জানতে হবে, তাই না? প্রয়োজন তো পড়তেও পারে, অনেক সময় পড়তে পারে না। জি ভাইয়া। ওকে, এরপর হচ্ছে আমরা আসবো আমাদের নিজুমাপুর কাছে, কক্সবাজারের পাশে আছেন, কক্সবাজারের পিছনে যে থাম্বনেল ইউজ করছেন থিমস। ওকে আপু, ধরেন আমি একজন বাংলাদেশি ভাইয়া, আপনি যখন বিজ্ঞাপন জি চালাবেন, আপনি তো অবশ্যই বিজ্ঞাপন ধরে একটা বিজ্ঞাপন চালান। এখন বিজ্ঞাপন চালাতে গেলে টাকা লাগে। এখন এই বাজেটটা কে দিবে? জি। বাজেটটা কে দিবে? এখন আমার ক্লায়েন্ট যদি বিদেশি হয় তাহলে ওনার অবশ্যই পাসপোর্ট থাকবে, তো ওই ক্ষেত্রে উনি বাজেট দেবে। আর যদি আমার ক্লায়েন্ট বাংলাদেশের হয়, আমার পাসপোর্ট, অ্যাকাউন্ট, ওই আইডি ব্যবহার করতে হবে। ওই ক্ষেত্রে আমার টাকাটা পে করতে হবে, কিন্তু ক্লায়েন্ট আমাকে আগেই বাজেটটা দিয়ে দেবে, ওই টাকা থেকে আমার টাকাটা পে করতে হবে। ওকে, যাই, যদিও বুঝানো হয় না, বাট মোটামুটি আপনি একটু ধারণা আছে। ওকে ফাইন। তাহসিনা আপু, আচ্ছা ভাই কেউ একজন বলেন না, আমি জানি না, তাহলে 2,000 টাকা জরিমানা করলাম আর কি। এরকম না? সুবহানাল্লাহ। বিপদ ভাই। বিপদ না, এখন তো জরিমানা খেতে না আমাদের বিপদ না। ভাই ডায়েরিতে লিখে রেখে দিয়েন ভাই, ইনকাম হলে দিয়ে দিবে। ভাইয়া এটা কোনোভাবেই মানা যাচ্ছে না, আর কাছ থেকে জরিমানা নিতে হয়। আমাদের রবিউল ইসমাইল ভাই, ভাই, আমাদের সিনিয়র তোষাদ্দেক পার্সন, ভাই এত কথা বলতে, তোষাদ্দেক ভাইয়ের একটা প্রশ্ন করেন। ওনার কথা আমি তো লাইনে ভাই আমার নেট প্রবলেম আপনার মতোই। আমাদের ইসমাইল ভাই, আমাদের সিনিয়র পার্সন, বড় ভাই ইসমাইল ভাই, আমাদের ব্যাচের সবচেয়ে সিনিয়র বড় ভাই, জি আমাদের ভাই এখানে বলেন। মিষ্টি খাওয়ার জন্য জরিমানা দিবে। এত বড় বাড়াই দিলেন আমাকে। এখন বড় ভাই, আপনি আমাদেরকে যেটা বলবেন, ফেসবুকে আমরা যখন
ডিটেলস টার্গেটিং করি, অডিয়েন্স টার্গেটিং করি, এখান থেকে কয় ধরনের লোক থাকে? এখানে 3 ধরনের লোক থাকে। ওকে, কি কি ধরনের লোক থাকে? এখানে থাকে হলো আপনার বিহেভিয়ার, হ্যাঁ তারপরে হলো আপনার ইন্টারেস্ট হ্যাঁ। আর ডেমোগ্রাফি। হলো না ভাই, খুব চেষ্টা করলাম, একটু কঠিন প্রশ্ন করলাম, যদি কোনো আপনার কাছে খামো এটা একটা ভাই কাজটা ঠিক করলেন না ভাই, আজকে কোনো ভাই ঠিক করলেন না, কালকে প্রশ্ন করে যদি রাখাইতাম কাজটা ভাই ঠিক করলেন না, আমি বড় ভাই ভাবছি মিস করবেন, আমরা দুই করে রাখাবো না, আর খাইতে পারলাম না। রমজানে একদিন ইফতার করে দিবে। আচ্ছা যাই হোক, আমরা এখন ক্লাসে ব্যাক করবো, যে দুটো আপু জরিমানা করেছে, এখন জরিমানা কি নিব কি নিব না বলেন আপনারা? আমি সহমত নেওয়ার জন্যে, ওকে ওকে, কারণ মেয়ে তো। প্লিজ ভোট। দুইজন ভাই, একজন হচ্ছে আব্দুল গফুর ভাই, একটা হচ্ছে শান্তাপু। শান্তাপু টাকা আছে না আপনার কাছে? হ্যাঁ, বিশাল টাকা আছে, আমরা দেখলে যাদের টাকা আছে। আচ্ছা জরিমানা কি নিব বলেন আপনারা, আচ্ছা ভাই, এবার প্রথমবার একটু মাফ হ্যাঁ। করে দেন ভাই। এটা কে বলছে? মুসাদ্দেক তো ভাই? সাদ্দেক। ভাই, আমি- জরিমানা ভাই আপনি কষ্ট করে দিয়ে সালাম দেবেন। ভাই বলছে, সালাম ভাই, তোসাদ্দেক সালাম ভাই। কোনো মাপ নাই, দুইজনে একসাথে 200 টাকা বাড়ান, কোনো মাপ নাই, মাপ করলে পরে কাজ শিখবো না, এটা জানি। আর গেলে 500 করে করতো, মিনিমাম 500 করে করতো, আমি 100 করে করবো। আচ্ছা, আমরা ফেসবুক পেজ প্রমোট করতে পারি, তাই না? ফেসবুক পেজ প্রমোট করতে পারি মোটামুটি ভাবে আমরা জানি। এখন বিষয়টা হচ্ছে, আপনি যদি আগের ক্লাস একটু প্র্যাকটিস করার ট্রাই করেন, একটু বোঝার ট্রাই করেন, তাহলে আশা করি এখন থেকে যতগুলা ক্লাস আপনাকে দেখানো হবে বা নেওয়া হবে, আপনি সবগুলা ক্লাসই করতে পারবেন, বেশি আমাদের কষ্ট হবে না। আমরা প্রথমে ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে নেব। এরপর আমরা যেই পেজে কাজ করব, যেই পেজের জন্য বিজ্ঞাপন চালাবো, ওই পেজটা অ্যাকচুয়ালি আমাকে কি করতে হবে? সুইচ করতে হবে। সুইচ করার জন্য আমরা এইখানে পেজ নামে একটা অপশন আছে, পাশাপাশি আমাদের এখানে একটা প্রোফাইলের লোগো আছে, এইখানেও পেজগুলো আমরা পাবো, অর্থাৎ যে কোনো জায়গা থেকে আমরা চাইলে পেজ সুইচ করতে পারি। আমরা অ্যাকচুয়ালি এইখান থেকেই সুইচ করি, যেহেতু পেজ এখান থেকে বলা আছে, জাস্ট আমরা পেজের উপরে ক্লিক করব। এখন এইখান থেকে আমাদের পেজগুলো পাবো, যে পেজের জন্য আপনি কাজ করবেন ওই পেজটা শুধু সুইচ করলেই হবে। ধরুন আমি এটাতে কাজ করবো, এটার উপর একটা ক্লিক করি, এইটা আমার পেজ। এখন এই পেজটা আমাকে কি করতে হবে? সুইচ করতে হবে। কিভাবে সুইচ করব? সুইচ নাও, এখানে একটা ক্লিক করো। এখন মোটামুটি আমার পেজ সুইচ হয়ে গেল। কিভাবে বিজ্ঞাপন শুরু করতে হয় এটা আমরা অলরেডি মোটামুটি ভাবে সবাই জানি। আমরা এখান থেকে যাই, ক্লিক করি, যেহেতু আমরা এর আগে প্র্যাকটিস করছি। এখন এইখান থেকে আমরা ক্লিক করব ক্রিয়েট নিউ অ্যাড, আমরা একটা নতুন বিজ্ঞাপন তৈরি করব, জাস্ট এখানে ক্লিক করব। এখন যেহেতু আমরা একটা বিজ্ঞাপন অলরেডি রান করতে পারি, একটু অ্যাডভান্স বা একটু কিছু হলেও আমরা বিজ্ঞাপন সম্পর্কে জানি, একটা বিজ্ঞাপন দেখতে কেমন, একটা বিজ্ঞাপনে কি কি করতে হয়, কিভাবে কাজ করা যায়, মোটামুটি এই বিষয়গুলো আমরা জানি। এখন একটা বিজ্ঞাপন যখন আমরা শুরু করি, তখন আমাদের একটা গোল থাকে, বা আমরা একটা বিজ্ঞাপন যখন রান করি আমাদের একটা লক্ষ্য থাকে। অ্যাকচুয়ালি আমরা বিজ্ঞাপন থেকে কি চাচ্ছি বা বিজ্ঞাপন থেকে আমাদের উদ্দেশ্য, প্রথমে আমাদেরকে উদ্দেশ্য সিলেক্ট করতে হবে। তাহলে আমরা এখান থেকে কি করব? এইখান থেকে আমরা অটোমেটিক যে সিস্টেমটা আছে এইটা চেঞ্জ করতে হবে, জাস্ট চেঞ্জে ক্লিক করি। এখন আমরা এখান থেকে আমাদের বিজ্ঞাপনের যে অবজেক্টিভগুলো আছে এইগুলো আমরা এখান থেকে পাব। আমরা আগের ক্লাসে দেখছিলাম গেট মোর পেজ লাইক, এটা আমরা শেষ করে দিচ্ছি। ওকে ফাইন, এখন আমরা এটা শেষ করতে হবে। এখন আমরা কি করব? আজকে দুইটা বিজ্ঞাপন একসাথে শিখব। যেহেতু আমরা একটু অ্যাডভান্স লেভেলে আছি,
বা বিজ্ঞাপন কেমন, বিজ্ঞাপন কি এটা আমরা জানি। আমরা আজকে ডাবল বিজ্ঞাপন দেখে প্রমোটটা শেষ করে দেব। বাকি যেগুলো থাকবে এইগুলো আমরা যখন অ্যাডভান্স লেভেলের বিজ্ঞাপন দিব তখন অ্যাকচুয়ালি এগুলোর মধ্যে আমাদের থাকবে। আমরা আমাদের এখান থেকে সময় নষ্ট করবো না, যেহেতু আমাদের আরও অনেক অ্যাডভান্স লেভেলের কাজ শিখতে হবে, বাইরে সার্ভিস করতে হবে, কাজ করতে হবে। আমরা আজকে দেখব গেট মোর মেসেজ, গেট মোর ওয়েবসাইট ভিজিটর। এখন আমরা এই দুইটা বিজ্ঞাপন আজকে একসাথে দেখব। তবে আমরা একটা বিজ্ঞাপন দেখব কিভাবে সেট আপ করতে হয়, আরেকটা বিজ্ঞাপন আমরা 2 থেকে 3 মিনিটের মধ্যে শেষ করব। অর্থাৎ আপনাকে প্রথম বিজ্ঞাপনটা খুব ভালোভাবে বুঝতে হবে, পরেরটা জাস্ট আমরা 1 মিনিটের মধ্যে শেষ করতে পারব। শুধু বিজ্ঞাপন যখন আপনি সেট আপ করবেন, ফেসবুক অ্যাডভান্স বলেন, বেসিক বলেন, বিজ্ঞাপন যখন সেট আপ করবেন শুধু একটা বিষয় মাথায় রাখতে হবে, আপনি বিজ্ঞাপনের যে অবজেক্টিভ ব্যবহার করতেছেন এই অবজেক্টিভের কাজ কি। যখন একটা বিজ্ঞাপন আপনি রান করবেন, এই বিজ্ঞাপনের যে অবজেক্টিভ থাকবে এইটার কাজ যদি আপনি বুঝতে পারেন, খুব সহজে আপনি বাকি বিজ্ঞাপনগুলো করতে পারেন। এখন আজকে আমরা 2টা বিজ্ঞাপন কেন একসাথে দেখবো? আমরা কি একটা বিজ্ঞাপন দেখতে পারি না? তাহলে আমাদের ডাবল বিজ্ঞাপন দেখার উদ্দেশ্য একটাই, আমরা একটা বিজ্ঞাপনের পুরো সেট আপ দেখবো, আরেকটা বিজ্ঞাপনের অবজেক্টিভ, এটার কাজ কি। ধরেন আমরা গেট মোর ওয়েবসাইট ভিজিটর এটার পুরো সেট আপ দেখব, কিন্তু সেকেন্ড যখন বিজ্ঞাপন আমরা দেখবো গেট মোর মেসেজ, তখন আমরা জানবো এটার কাজ কি। যদি এটার কাজ আমরা দেখতে পারি তাহলে আমাদেরকে সেট আপ দেখাতে হবে না, কারণ গেট মোর ওয়েবসাইট ভিজিটর যেভাবে সেট আপ করবেন সেমভাবে গেট মোর মেসেজ সেট আপ করবেন, শুধু কারণ জানলেই এনাফ। তাহলে আমরা আজকে 2টা বিজ্ঞাপন একসাথে দেখবো। সবাই কি রেডি? ভাইয়া রেডি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। রেডি আছি, প্রস্তুত ওকে, যাই করো না তাই করো ভাই, ধরে বানাটা ভাই দেখ অনেকদিন পরে 200 টাকা ধরে বানা করছি। শান্ত আব্বু আর এটা বলতাম না কোনোদিন, এই ধরে বানাটা দিয়ে দিন ভাই, গরিবকে দান করে দিন ভাইয়া। ওকে, আমরা যেহেতু 2টা বিজ্ঞাপন একসাথেই দেখবো, প্রথমে আমরা একটু অ্যাডভান্স দেখি গেট মোর ওয়েবসাইট ভিজিটর। গেট মোর ওয়েবসাইট ভিজিটর আমরা এই অবজেক্টিভ বা এই বিজ্ঞাপন কখন ইউজ করা দরকার, একজন ভাইয়ের সাথে যখন আমি কাজ করব, একজন বায়ার আমাকে কীভাবে হায়ার করবে। একজন বায়ার, একজন ইউএসের বায়ার আপনাকে 15 দিনের জন্য হায়ার করবে। হায়ারটা কীভাবে করে, যে দেখো তোমাকে আমি 15 দিন তুমি আমার সাথে কাজ করবা, তোমাকে আমি $100 দেবো, এটা তোমার সার্ভিস চার্জ, $100 দেবো। বিজ্ঞাপন চালাবা $200, আমার বিজ্ঞাপনের বাজেট হচ্ছে $200, আমি তোমাকে $200 দিব। তুমি কি করবা ভাই তুমি জানো, তুমি কি কি ক্যাম্পিং করবা, কেন করবা, সম্পূর্ণ প্ল্যান তোমার উপরে নির্ভর করবে, বা তুমি প্ল্যান দিবা, তুমি বিজ্ঞাপন দিয়ে আমার সেল আনতে হবে। কথা একটা, আমি তোমাকে $200 বাজেট দিব, $200 দিয়ে তুমি আমাকে সেল জেনারেট করবা। এখন তুমি এটা সব সেল বিজ্ঞাপন চালাবা নাকি অ্যাওয়ারনেস করবা না ট্রাফিক করবা, এটা সম্পূর্ণ তোমার দায়িত্ব। এই প্ল্যানগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলে শিখবো, বাট এখন থেকে আস্তে আস্তে বুঝতে হবে। আমরা তাহলে গেট মোর ওয়েবসাইট ভিজিটর এই বিজ্ঞাপনটা অ্যাকচুয়ালি কখন চালায়, চলেন আমরা একটু দেখি এই গেট মোর ওয়েবসাইট ভিজিটর বিজ্ঞাপনটা কখন চালায়। ধরেন আমরা এখান থেকে যদি যাই বিডি শপ, বা আমরা আরো একটু সহজ করে যদি বলি, আমরা এখান থেকে ফেসবুকে চলেন না একটু যাই ঘোরাঘুরি করি। ফেসবুক থেকে আমরা এইভাবে ফেসবুকে স্ক্রল করি, রাইট? স্ক্রল করতে করতে ধরেন এইখান থেকে একটা প্রোডাক্ট তারা সেল করতেছে, তাই না? এইটা আপনার পছন্দ হয়েছে, আপনি কিনে নিন। আমরা কি করি, এই অর্ডার নাওতে ক্লিক করি। অর্ডার নাওতে যখন ক্লিক করি তখন আমরা এখান থেকে প্রোডাক্ট এইভাবে পাই। এরপর এখান থেকে আমরা কোয়ান্টিটি সিলেক্ট করি, কয়টা প্রোডাক্ট নিব। এরপর অর্ডার নাওতে যাই, এরপর এখানে আমাদের বিভিন্ন ইনফরমেশন দিয়ে, আমাদের সব ইনফরমেশন দিয়ে আমরা কি করি,
ঢাকার বাইরে হলে 150 টাকা ডেলিভারি চার্জ, ঢাকার ভিতরে 80 টাকা। আমরা সবসময় কি করি, ক্যাশ অন ডেলিভারিতে পেমেন্ট নেওয়ার ট্রাই করি, তাই না? এখান থেকে ক্যাশ অন ডেলিভারি দিয়ে আমরা অর্ডারটা প্লেস করে দিই। আমরা এখান থেকে অর্ডারটা প্লেস করে দিই। এখন দেখেন, থ্যাংক ইউ ইওর অর্ডার, মানে আমরা একটা অর্ডার দিয়ে দিচ্ছি। এখন মূলত আমাকে একটু জানান, আমরা কি পার্সেসগুলো কি এইভাবেই করি না? আমি আপনাদেরকে যেভাবে দেখালাম এইভাবে কি আপনারা পার্সেস করেন অনলাইন থেকে? জি হ্যাঁ ভাইয়া। করা হয় এইভাবে করি। করা হয় ভাইয়া। ঠিক আছে, আমরা অনলাইন থেকে এইভাবে পার্সেস করি। এই যে পার্সেসটা করলাম, এটা একটা কি হতে পারে, সেলস ট্যাপিং হতে পারে বা গেট ফর মেসেজ হতে পারে। যেহেতু আমার ওয়েবসাইট না থাকলে গেট ফর মেসেজ আমরা দেবো। আচ্ছা, এটা আমরা করে দিই। এখন ধরেন এইখানে যদি আমরা আরো একটা বিজ্ঞাপন দেখি, দেখি আছে কিনা কোনো ব্র্যান্ড বিজ্ঞাপন। মারামারি শুনে জ্ঞানের রায় বা এগুলো দেখতে দেখতে বিরক্ত হয়ে গেছি, দেশের অবস্থা খুব খারাপ। ওকে, আচ্ছা, আমরা ধরেন এইখান থেকে আমরা একটু সার্চ করে ট্রাই করি কার বিডি। ফাইন, আমরা এখান থেকে একটু কার বিডিতে যাই। এখন এই যে কার বিডি হতে পারে, কোন একটা বাইক হতে পারে, কোন একটা রিয়েল এস্টেট হতে পারে, কোন একটা প্রোডাক্ট হতে পারে, এই যে টাইপের প্রোডাক্ট। এখন এই যে গাড়ি, এখন আপনি যদি চান একটা গাড়ি, ধরেন আপনি একটা বিজ্ঞাপন দেখে এই ওয়েবসাইটে আপনি আসেন। এখন আপনি কি চাইলে এই গাড়ির উপরে ক্লিক করবেন, আপনি এখান থেকে একটু কাট করবেন, ক্যাশ অন ডেলিভারি দিবেন, অর্ডার দিয়ে দিলেন, গাড়ির মালিক কি করে দিন আপনি ডেলিভারি দিব। এটা কি সম্ভব? পসিবল? বলেন তো সম্ভব? সম্ভব এটা কি সম্ভব? না ভাইয়া, সম্ভব এটা কিভাবে না না ভাইয়া, সম্ভব না। অবশ্যই সম্ভব না। রাইট, এটা কিন্তু কোনোভাবেই সম্ভব না। আমরা চাইলেও কিন্তু এইখান থেকে এইভাবে প্রোডাক্ট পারচেজ করতে পারি না। এখন আমাদের এটার উদ্দেশ্য কি হইলো? আমাদের উদ্দেশ্য কিন্তু কি হইলো, সেল করা হইল না। আমার উদ্দেশ্য হইল যে ভাই আমার বিজ্ঞাপনটা চলতেছে, আমি হয়তো বা স্বপ্ন বাটন, আমি হয়তো বা রানমোর বাটন, আমি হতে পারি ওয়াচ নাও বাটন, এমনি একটা বাটন দিছি, বাটনে ক্লিক করছো, ক্লিক করার পরে আমার ওয়েবসাইটে তুমি আসো। আসার পরে তুমি আমার প্রোডাক্টটা দেখলা, তুমি এখন কি দেখতে পারো যে ভাই 1 লিটারে আমার গাড়ি কত কিলোমিটার চলে, আমার গাড়ির এসি ঠিক আছে কিনা, কালার কম্বিনেশন ঠিক আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা তুমি এটা দেখো। দেখার পরে যদি মনে করো আমার গাড়িটা প্রয়োজন, তাহলে তুমি ভাই আমার শোরুমে আসতে পারো বা আমার নাম্বার দেওয়া থাকতে পারে, এই নাম্বারে কল করতে পারো, বিস্তারিত জানার পর আমার অফিসে আসার পর আমি সেল করবো। আমাদের লক্ষ্য থাকে কি এরকম। তো এটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে আমরা যখন ট্রাফিক চালাই, গেট মোর ওয়েবসাইট ভিজিটর, এই বিজ্ঞাপনটা বা এই অবজেক্টিভ যখন আমরা ওয়েবসাইটের জন্য বা এই প্রমোটটা যখন আমরা চালাই, তখন আমার উদ্দেশ্য সেল করা থাকবে না। দেখেন এখান থেকে একটা জিনিস খুব সহজে বোঝার ট্রাই করেন। এইখান থেকে বলা আছে গেট মোর মেসেজ, বাট এখানে যে গুড ফর ট্রাফিক। এখানে গুড ফর ট্রাফিক বলার উদ্দেশ্য, আপনি যখন এই বিজ্ঞাপনগুলো শেষ করবেন, এইখান থেকে যখন আপনি অ্যাডস ম্যানেজার থেকে বিজ্ঞাপনগুলো রান করবেন, তখন এটার নাম হবে ট্রাফিক। আমরা যেটা এখান থেকে দেখতেছি গেট মোর ওয়েবসাইট ভিজিটর, তখন অ্যাডভান্স লেভেলে এইটার নাম হবে ট্রাফিক। অতএব বুঝে নেন আমরা ট্রাফিক নিয়েও কাজ করব। তাহলে আমার এইখান থেকে গেট মোর ওয়েবসাইট ভিজিটরের উদ্দেশ্য বা এই অবজেক্টিভের উদ্দেশ্য কোনো কিছু বিক্রি করা না। এইটার উদ্দেশ্য আপনার প্রোডাক্ট সম্পর্কে মানুষকে ভালোভাবে জানানো। আপনার উদ্দেশ্য আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ট্রাফিক আনা। আরও সহজ করে বলতে গেলে আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে মানুষজন আনতে চাচ্ছেন। আপনি প্রোডাক্ট বেচছেন না, বাট আপনার যে একটা ব্যবসা আছে, আপনার যে একটা প্রোডাক্ট আছে, আপনার ওয়েবসাইটে যে মানুষকে যদি আনতে চান, সেই ক্ষেত্রে আমরা এই যে গেট ফর ওয়েবসাইট ভিজিটর চালাইতে পারি। এক কথায় গেট ফর ওয়েবসাইট ভিজিটর হচ্ছে আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ট্রাফিক আনতে চাচ্ছেন। তাহলে আমরা এখান থেকে গেট ফর ওয়েবসাইট ভিজিটর দিয়ে দেবো এবং এখান থেকে সেভ দিয়ে দেবো। বিষয়টা কি ক্লিয়ার? গেট ফর ওয়েবসাইট ভিজিটরের কাজ। হ্যাঁ ভাই, ক্লিয়ার। জি হ্যাঁ ক্লিয়ার। ভাইয়া, ক্লিয়ার। ক্লিয়ার।
ক্লিয়ার। তবে আমি খুব হতাশ হয়ে গেলাম, আমাদের বড় ভাই ইসমাইল ভাইয়ের কাছ থেকে প্রতিবার রান্না খেতে পারে। আমি বলছিলাম ভাই বলতে পারবো না, বাইরে তো ব্যস্ত মানুষ, বাট হতাশ হয়ে গেলাম। ওকে, তো এইখান থেকে আমাদের গোল অবজেক্টিভ অলরেডি সিলেক্ট হয়ে গেছে। আমরা এখন এইখান থেকে প্রথমে পাবো অ্যাড ক্রিয়েটিভ বা ইউজ পোস্ট। এখন আমরা বিজ্ঞাপনটা বা আমাদের এই কন্টেন্ট, বিজ্ঞাপনের যে মূল থিমস, বিজ্ঞাপন পারফরমেন্স ভালো করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কন্টেন্ট। যে যত ভালো কন্টেন্ট মেক করতে পারবেন, তার সেলস, তার প্রমোশন, তার ট্রাফিক তত বেশি বেড়ে যাবে। এখন আমরা এই যে বিজ্ঞাপন চালাম, এখন আমার বায়ার যদি কোনোভাবে আমাকে বলে যে দেখো আমার পেজে একটা পোস্ট অলরেডি করা আছে, সেটা 1 বছর পরে হতে পারে, 6 মাস আগের পোস্ট হতে পারে, 2 মাস আগের পোস্ট হতে পারে। এই সময়ে আমি একটা পোস্ট করছিলাম, পোস্টটা খুব ভালো পারফরমেন্স করছে, পোস্টে ভালো লাইক ছিল, ভালো কমেন্ট ছিল, ভালো শেয়ার ছিল, তুমি ওই পোস্টের আন্ডারে গেট প্রো রয়েছে বিজ্ঞাপনটা চালাও, এটা বায়ার বলতে পারে। যদি বলে সেক্ষেত্রে আমরা কি করবো দেখেন, আমরা আগের ক্লাসের মধ্যে সেম টু সেম হবে। আমরা এখান থেকে ইউজ পোস্ট, এখানে একটা ক্লিক করব, ইউজ পোস্ট এখানে ক্লিক করলে আমার পেজে বা আপনার বাইরের পেজে যতগুলা পোস্ট করা থাকবে, ওই পোস্টের আন্ডারে আপনি চাইলে বিজ্ঞাপনটা চালাইতে পারেন। এইখান থেকে যত পোস্ট থাকবে, যে কোনো পোস্ট আপনাকে বাইরের যে বিজ্ঞাপন বলবে বা যেই পোস্ট বলবে ওই পোস্টের আন্ডারে আপনি চালাইতে পারেন। আমরা এখান থেকে ধরে নিলাম এই পোস্টের আন্ডারে আমরা একটা বিজ্ঞাপন ইনশাআল্লাহ চালাবো। ওকে ফাইন, সিলেক্ট করে দিলাম। এখন আমরা একটু নিচে যদি আসি, এইখান থেকে পাবো ডেসক্রিপশন। এখন ডেসক্রিপশনে আমাদের যখন একটা পোস্ট করি তখন অলরেডি ডেসক্রিপশন লেখা থাকে, তাই না? আমরা যখন একটা পোস্ট করি তখন কি থাকে, ডেসক্রিপশন অলরেডি লেখা থাকে। বাট আমরা চাইলে অনেক কিছু আরো অ্যাড করতে পারি। যদি আপনার মনে হয় আপনি কোনো একটা কিছু অ্যাড করবেন, আপনি চাইলে অ্যাড করতে পারেন। বা আপনি যদি মনে করেন আপনার এইখান থেকে কিছু স্কিপ করা দরকার, কিছু কেটে দেওয়া দরকার, আপনি চাইলে ওইটাও পসিবল, চাইলে কেটে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আপনার ডেসক্রিপশনে অ্যাডও করতে পারেন, আপনি চাইলে কাটতেও পারেন। এখন আমি যখন ইউজ পোস্ট এইভাবে দিব, আমার বিজ্ঞাপন মানুষ এইভাবে দেখবে যে ভাই পেজের নাম স্পন্সর, এটা হচ্ছে আমার টাইটেল বা ডেসক্রিপশন, এটা আমার কন্টেন্ট, ইমেজ হতে পারে, ভিডিও হতে পারে। আমরা যখন ইউজ পোস্ট ব্যবহার করব তখন অ্যাকচুয়ালি এইভাবে আমরা জিনিসটা পাবো। কিন্তু বিষয়টা যদি এরকম হয়, বর্তমান সময়ে সবচেয়ে সেলস করা, প্রমোশন করার মূল টার্গেট হচ্ছে মাল্টিপল কন্টেন্ট, মানে অনেক বেশি কন্টেন্ট। এখন ধরেন এই যে ইয়ারফোন, আপনার বায়ার কোনো একটা প্রমোটার দিয়ে একটা ভিডিও মেক করতে পারে, আপনার বায়ার আপনাকে এক্সট্রা কিছু ইমেজ দিতে পারে। ধরেন আপনার হোয়াটসঅ্যাপে বা আপনার জিমেইলে বা ড্রাইভে কোনো একটা জায়গায় 5টা ইমেজ দিয়ে দিচ্ছে, আমরা এখান থেকে চাইলে সর্বোচ্চ মিডিয়া 5টা ইউজ করতে পারি। এটা হচ্ছে ইউজ পোস্টের বাইরে। যখন বাইরে আমাকে পেজে পোস্টের আন্ডারে বিজ্ঞাপন দিতে বলবে না, আমাকে এক্সট্রা কিছু ইমেজ দিতে পারে এবং ভিডিও দিতে পারে যে ভাই তোমাকে হোয়াটসঅ্যাপে আমি 5টা ইমেজ সেন্ড করছি, আমি তোমার গুগল ড্রাইভে একটা ভিডিও দিচ্ছি, তুমি এইটার আন্ডারে অ্যাকচুয়ালি বিজ্ঞাপন চাও। তখন আমরা কি করতে পারি, আমরা ধরে এইখান থেকে যাই, ধরেন আমরা এইটার আন্ডারে বিজ্ঞাপন অ্যাকচুয়ালি চালাম, এইটাতে কি করবো, একটা ছবি তুলে চলে, একটা স্ক্রিনশট আমরা এই ওয়েবসাইটের আন্ডারে বিজ্ঞাপন আমি চালাতে চাচ্ছি। ওকে, তো আমি এখান থেকে দিয়ে দিলাম। ওকে ফাইন। এখন ধরেন এই ইমেজ বায়ার কোনোভাবে আমাকে দিয়ে দিয়েছে, ধরেন আমার মেসেঞ্জারে দিয়েছে বা হোয়াটসঅ্যাপে দিয়েছে,
দিয়ে বলছে এই ইমেজ দিয়ে বিজ্ঞাপন ছাড়া, সেক্ষেত্রে আমি কি করতে পারি, এইখান থেকে আমরা সিলেক্ট মিডিয়া পাবো। আমরা এই সিলেক্ট মিডিয়াতে একটা ক্লিক করব। এরপর আমরা এখান থেকে আমাদের পেজে আপলোড করার যত ইমেজ আছে সবগুলো এখান থেকে অ্যাভেলেবেল থাকবে। বাট আমি এই ইমেজগুলোর আন্ডারে কিন্তু বিজ্ঞাপন কি করবো না, চালাবো। আমি কি করব, বায়ার আমাকে আলাদা ইমেজ বা ভিডিও অলরেডি কি করছে দিয়ে দিচ্ছে, তাহলে আমাকে কি করতে হবে, জাস্ট এইখানে আমরা খেয়াল করলে পাবো আপলোড। এখান থেকে আপলোড আছে, এখান থেকে করতে পারেন। এখান থেকে ইমেজ ভিডিও আছে, এখান থেকে ট্রাই করতে পারেন। আমরা এখান থেকে আপলোডে একটা ক্লিক করব। যখন আপলোডে ক্লিক করব, আমার এই ডেস্কটপের কোনো একটা জায়গায় আপনি আপনার ইমেজ ভিডিও রাখছেন, তো যেইখানে রাখছেন ওইখান থেকে ইমেজটা শুধু আপনি ইম্পোর্ট করে নেন, শুধু ইনপুট করে নেন, এইখান থেকে ইনপুটটা হবে। জাস্ট একটু ওয়েট করতে হবে। ওকে, ইমেজটা আপলোড হচ্ছে। ওকে, ইমেজটা আপলোড হোক, পাশাপাশি আমরা আরেকটা বিষয় জানি, ফেসবুক পোস্ট অ্যাডের একটা সাইজ আছে। এখন আপনি যদি সাইজ না মেলেন, একটু খেয়াল করে এখানে দেখবেন, এখানে এটার সাইজ 247, 204, এটার সাইজ 325, 255, এই সাইজগুলো কিন্তু ঠিক নাই। আপনাকে একটা একুরেট বা একদিক দিয়ে একটা সঠিক সাইজ দিতে হবে। যখন একটা সঠিক সাইজ দিতে পারবেন, এই পোস্ট বা এই ইমেজ দেখতে অনেক সুন্দর লাগবে। এখন এটার সাইজ কত হতে পারে, আমরা এখান থেকে সাইজ দেখি, জাস্ট ফেসবুক অ্যাড ইমেজ সাইজ। এখন আমরা ফেসবুক পেজ বা ফেসবুক পোস্ট ইমেজের সাইজ হচ্ছে কত, 1080, 1080। এটা হচ্ছে একটা পারফেক্ট সাইজ। এরপরে অনেক সাইজ আছে, এগুলো হচ্ছে ভালো, তেমন একটা ভালো রেজুলেশন দেয় না, 1:1 আছে। তো যাই হোক, আমরা 1080 এই সাইজটা হচ্ছে পারফেক্ট। আমরা চাইলে এই সাইজের আন্ডারে আমরা যে পোস্ট করব বা যেটাতে বিজ্ঞাপন চালাবো, এই সাইজটা আমরা এখান থেকে নিয়ে নিই। সবাইকে আমরা ক্লিয়ার? সবাইকে আমরা বুঝতে পারছি বিষয়টা? জি জি ভাইয়া। ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া বুঝতে পারছি। ভাই ক্লিয়ার। ওকে, আমার একটু নেটের কারণে হয়তো বা এটা আপলোড হতে দেরি হইতেছে, বাট এটা এতক্ষণ লাগার কথা না, এটা একটু কষ্ট করে আপলোড করে নিন। হ্যাঁ, আপনি একসাথে সর্বোচ্চ 5টা ইমেজ আপলোড করতে পারেন এবং 5টা দিয়ে বিজ্ঞাপন চালাতে পারেন। তবে আর আপলোড করতেছি না, যেহেতু একটু লোড হচ্ছে, আপনারা কষ্ট করে একটু আপলোড করে নিন। তো আমি চাচ্ছি এটা দিয়ে বিজ্ঞাপন চলবে, এই জুতা দিয়ে চলবে, এই জুতা দিয়ে চলবে, এইটা দিয়ে চলবে। মোটামুটি 4টে ইমেজ আমি নিয়ে নিলাম, নিয়ে এখানে আমি সিলেক্টেড। এখানে একটু খেয়াল করেন, দেখেন বিষয়টা, আমরা চাচ্ছি এগুলো চেঞ্জ করে নিব। আমরা এইখান থেকে একটা নিয়ে নিই, বাইরের ওয়েবসাইট থেকে আমরা এখান থেকে নিয়ে নিই। এখন আমাকে একটু জানান, একটা পোস্ট কিভাবে প্রফেশনাল করতে হয়। একটা প্রফেশনাল পোস্ট কি আমরা করতে পারি? প্রফেশনাল পোস্ট জি জি ভাই। আমরা করতে পারি, কিন্তু এখান থেকে না। ভাইয়া বিজনেস ম্যানেজার থেকে করতে পারবো। আচ্ছা, আমরা এইখান থেকে সবাই প্রফেশনাল পোস্ট করতে পারি, বাট বিজনেস ম্যানেজার থেকে পারি, এখান থেকে পারি না, বাট কোনো সমস্যা নেই। আপনি ধরে নেন এটাই বিজনেস ম্যানেজার ভাই, আপনাকে ধরে নেন এটাই বিজনেস ম্যানেজার। একটা প্রফেশনাল পোস্ট করতে গেলে কি কি লাগে, এখান থেকে টাইটেল দিবেন, ডেসক্রিপশন দিবেন, প্রাইস, লোকেশন দিবেন, সব কিছু সুন্দরভাবে সাজাবেন। এগুলো কোথায় পাবেন? আপনি ওয়েবসাইটে আসবেন, যে ওয়েবসাইটে আসবেন আপনার ভাইয়ার যেটা সেল করবেন, ধর এগুলো তো প্রফেশনাল ওয়েবসাইট না, এগুলো হচ্ছে থার্ড পার্টি, একটা কোনো রকম ওয়েবসাইট তারা দিয়ে রাখছে। বাট আপনি যদি একটা প্রফেশনাল ওয়েবসাইটে যদি যান, ধরেন বিডি শপ, আমি যদি বিডি শপে যদি যাই একটা প্রফেশনাল ওয়েবসাইটে, এবং ধরুন আমি এটা কিনবো, এখন এটার ইনফরমেশন আমরা কোথায় পাবো? এটা হচ্ছে টাইটেল, আমরা টাইটেলটা দিব, প্রোডাক্টের টাইটেল নিয়ে আমরা এখান থেকে দিব। এরপর আমরা এটা ডেসক্রিপশন কোথায় পাবো? এই যেগুলো যে ডেসক্রিপশন, এটা নিতে পারেন। প্রোডাক্টের হচ্ছে গুণাগুণ, এগুলো দেবেন। এখান থেকে প্রাইস,
ইমেজ, আমরা নিচে যদি যাই, এই যে প্রোডাক্ট ডেসক্রিপশন, প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে, আমরা এখান থেকে চাইলে সুন্দরভাবে নিয়ে একটা প্রফেশনাল পোস্ট। কথা হচ্ছে ভাই, আপনি যেইভাবে ডেটা সুইটে বা বিজনেস সুইটে এইখানে যেভাবে প্রফেশনাল পোস্ট করছেন, সেমভাবে এইখানেও করেন। একটা সুন্দর টাইটেল দেন, সুন্দর ডেসক্রিপশন লিখেন, প্রাইস, লোকেশন, যা যা দরকার সব কিছু দিয়ে একটা প্রফেশনাল দিলে, এখন আপনি যখন একটা মেটা সুইট থেকে প্রফেশনাল পোস্ট করেন, আমি যদি ভুল না করি এইভাবেই দেখায় ভাই, হয়তো এখানে স্পন্সর আছে, আপনাদের সময় থাকে কবে কোন তারিখে কয়টা বাজে পোস্ট করছেন, বাট এইভাবেই তো থাকে, তাই না? তো আমরা এখান থেকে চাইলেই এখান থেকে সব ইনফরমেশন দিয়ে একটা প্রফেশনাল পোস্ট করতে পারি। আমরা এখান থেকে আরও একটু চেঞ্জ করতে পারি, ধরেন ফন্ট স্টাইল এইখানে আমরা আসতে পারি। এখানে আপনার বিভিন্ন ধরনের ফন্ট চেঞ্জ করা হয়, আমরা একটু চেঞ্জ করবো, চেঞ্জ করলে আরেকটু সুন্দর লাগবে। আমরা ফন্ট চেঞ্জ এখান থেকে দিয়ে দিলাম। এখান থেকে অনেক স্টাইলিশ ফন্ট আপনি পেয়ে যাবেন, তো যেটা আপনার কাছে ভালো লাগে আপনি নিয়ে নেন। তো আমার কাছে মনে হয় ভালো কোনটা, সবই তো আমার কাছে মনে হয় এইটা একটু ভালো লাগতেছে আমার কাছে, না আপনাদের কাছে কার কাছে কেমন লাগতেছে জানি না, তো যেটা ভালো লাগে আপনি এটা দিয়ে দিন। এটা একটু বোল্ড করে দেন, দেখতে আর স্ট্যান্ডার্ড লাগবে, সুন্দর লাগবে। ইম্পর্টেন্ট যে কথাগুলো আছে, যে কথাগুলো ইম্পর্টেন্ট, এগুলো একটু বোল্ড করে দেন, বা একটু ফন্টগুলো চেঞ্জ করে দেন। প্রাইস কথাটা একটু চেঞ্জ করেন, আপনার ডেসক্রিপশন কথাটা চেঞ্জ করেন, লোকেশন কথাটা একটু বোল্ড করেন, বা ফন্টের কালার বা একটু চেঞ্জ করে দেন, দেখতে সুন্দর লাগে। তো এইভাবে দিয়ে আমরা একটা প্রফেশনাল পোস্ট করে ফেলবো। এবং এটা আমরা কি করতেছি, মাল্টিপল অ্যাড দিতেছি বা মাল্টিপল ইমেজ ইউজ করতেছি। এখন এখান থেকে চাইলে আপনি একটা ইমেজও দিতে পারেন, এইখান থেকে আপনি সর্বোচ্চ 5টা ইমেজ, সর্বনিম্ন একটা ইমেজ, সর্বোচ্চ 5টা ইমেজ দিতে পারেন, সর্বনিম্ন একটা ইমেজ দিতে পারেন, পাশাপাশি ইমেজ না দিয়ে ভিডিও দিতে পারেন। এটা সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে। এবং আমার বিজ্ঞাপনে যখন দেখবে তখন দেখেন এই একটা প্রোডাক্ট, এই একটা প্রোডাক্ট, এই একটা প্রোডাক্ট, এই একটা প্রোডাক্ট, এইভাবে আপনি অনেকগুলো প্রোডাক্ট চাইলে এখানে রাখতে পারেন। বা একটা প্রোডাক্টে যদি খেয়াল করেন অনেক সময় 4 থেকে 5টা ইমেজ হয়, একটা সামনে থেকে ছবি তুলছে, একটা পিছন থেকে ছবি তুলছে, একটা ডান পাশ থেকে তুলছে, বাম পাশ থেকে তুলছে, এইভাবে কিন্তু একটা প্রোডাক্টের অনেকগুলা কিন্তু কি হয়, ইমেজ হয়। এরকম ভাবে আপনার বায়ার যদি কখনো আপনাকে এক্সট্রা ইমেজ অথবা ভিডিও দিয়ে দেয়, আমরা চাইলে এইভাবে কন্টেন্টগুলা দিতে পারি। আমরা কি কন্টেন্ট সিলেক্ট করতে পারবো, সিঙ্গেল অথবা ডাবল? জি ভাইয়া। হ্যাঁ ভাইয়া, পারবো। জি ভাইয়া পারবো। ভাইয়া পারবো ভাইয়া। ভাইয়া ইনশাআল্লাহ ভাইয়া। মাইয়া কই, মাইয়া কই, মাইয়া কই। আরে ভাই বাবা, কি হয়েছে এটার? ভাই আওয়াজ কিসের? ভাই ডিজে বাজাচ্ছে, ডিজে। মিউট করেন আপনারা। আরিয়ান ভাই। 2টা ডিভাইস আছে সম্ভবত। ভাই কি ওয়াশরুমে গেছে? বলছিলাম যে ওই ডেসক্রিপশনে কি হ্যাশট্যাগ দেওয়া যাবে এগুলাতে? ওকে, তো আমরা কি করতে পারি, সবাই প্রফেশনাল পোস্ট করতে পারি, তাই না? ভাই ভাইয়া, বলছিলাম যে ভাইয়া ক্লাস পর প্রশ্ন করবো আমরা, হ্যাঁ? তো আমরা কিভাবে প্রফেশনাল পোস্ট করতে পারি এটা দেখা হয়েছে। তারপর যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে আমরা কি করবো, ক্লাস শেষে আমরা কোশ্চেন নিব, যদি কোনো সমস্যা না হয় ইনশাল্লাহ আমরা আবার আলোচনা করবো সবাই মিলে, কোনো সমস্যা নেই। এখন আমরা একটু
একটু নিচে আসি। এখন এইখান থেকে আমরা যদি অনেকগুলো ইমেজ ইউজ করি, অনেকগুলো হেডলাইন আমরা দিতে পারি। আমরা অনেকগুলো হেডলাইন কিভাবে ব্যবহার করতে পারি মাল্টিপল ইমেজের ক্ষেত্রে অথবা ভিডিওর ক্ষেত্রে? ধরেন হেডলাইনটা মানুষকে খুব আকর্ষণ করে বা হেডলাইন মানুষকে খুব ইমোশন করে তোলে। হেডলাইনটা খুব ইম্পর্টেন্ট। হেডলাইনটা হচ্ছে এখন আমরা কি করতে পারি, মানুষকে আকর্ষণ করার জন্য আমরা যদি অন্যান্য বিজ্ঞাপনগুলো যদি একটু খেয়াল করে থাকি, ধরুন এইখান থেকে তারা কি হেডলাইন ইউজ করছে, এটা একটা মাইক্রোফোন তারা বিক্রি করতেছে, মাইক্রোফোন সম্পর্কে বলছে, এটাকে বলে হেডলাইন। তারা এইটা কি করছে, ইউজ করছে। ওকে ফাইন, আমরা আরো যে একটা বিজ্ঞাপন দেখি, তারা ইউজ সব এরকম হেডলাইন দেয় নাই। আমরা আরো যে একটা বিজ্ঞাপন, এইটা একটা কি করছে, মারামারি কাছি 3 দিনের জন্য স্পেশাল ডিসকাউন্ট। এই যে দেখেন কত সুন্দর একটা মার্কেটিং হচ্ছে, 3 দিনের জন্য স্পেশাল ডিসকাউন্ট। এখন দিস ইজ মার্কেটিং বোঝার ট্রাই করে। এই বিজ্ঞাপন কি 3 দিন চলবে? তারা এখানে বলছে 3 দিনের জন্য স্পেশাল ডিসকাউন্ট, 3 দিন পর আর দেবে না। আপনি খোঁজ নিয়ে দেখেন এই বিজ্ঞাপন মনে হয় আজকে 15 দিন ধরে চলতেছে। তাহলে এইখানে তারা কিন্তু একটা ডিসকাউন্টের কথা উল্লেখ করছে। তারা ডিসকাউন্ট পাইলে আমরা বাঙালি কি করি, ওইটার প্রতি একটু বেশি আগ্রহ দেয়। এখন আমরাও এখান থেকে ট্রাই করতে পারি। ধরেন আমরা প্রোডাক্ট থেকে বা আমরা বিডি সম্পর্কে যদি খেয়াল করি, এই প্রোডাক্টের উপরে প্রায় ডিসকাউন্ট আছে, 13% ডিসকাউন্ট আছে, 13% ডিসকাউন্ট আছে। আমরা চাইলে আমাদের প্রোডাক্ট থেকে কিছু একটা ডিসকাউন্ট দিতে পারি। ধরেন আমরা এখানে দিতে পারি যে এই প্রোডাক্টের উপরে 10% ডিসকাউন্ট চলতেছে, 10% ডিসকাউন্ট এই প্রোডাক্টের উপরে কি চলতেছে, ধরেন ডিসকাউন্ট চলতেছে। এই প্রোডাক্টের উপরে ধরেন ফ্রি ডেলিভারি চলতেছে, ফ্রি ডেলিভারি চলতেছে। এগুলো হচ্ছে আমরা কি করতেছি, মানুষকে আকর্ষণ করতেছি। এবং আপনি যদি আমাদের এখানে একটু খেয়াল করে দেখেন, এই যে দেখেন এখানে যখন দেখবে 10% ডিসকাউন্ট, এটাতে দেখবে হচ্ছে আপনার ফ্রি ডেলিভারি, তাই না? এইভাবে হচ্ছে আমরা হেডলাইনগুলো ক্লিয়ার। আপনি অ্যাড না করলে যে অ্যাড না করলে প্রবলেম হবে এরকম না, আমাদেরকে অ্যাড করতে হবে প্রফেশনালের জন্য। এইভাবে ধরুন এড্রেস করতে হবে আপনাদের, আমার 20% ডিসকাউন্ট আছে। যখন আমাদের প্রোডাক্ট নিয়ে কোনো সুযোগ সুবিধা থাকে তখন আমরা চাইলে এইগুলো কি করতে পারি, অ্যাড করতে পারি। যেমন এখানে 7 দিনের রিপ্লেসমেন্ট দেওয়া আছে, সাপোজ ধরে দিলাম আমরা এখান থেকে বলে দিই যে আমাদের প্রোডাক্ট 7 দিনের রিপ্লেস আছে, আপনি 7 দিনের মধ্যে কোনো প্রবলেম হলে প্রোডাক্টটা কি করতে পারেন, ব্যাক করতে পারেন, রিফান্ড করতে পারেন। তো এইভাবে আমরা হেডলাইনে আকর্ষণীয় কিছু টাইটেল দেবো। এটা হেডলাইন বলতে পারেন, টাইটেলও বলতে পারেন। অর্থাৎ মানুষ দেখেন যদি একটু ফলো করেন, আমার বিজ্ঞাপনটা শুরু হবে এইভাবে, আমার পেজ নাম দিয়ে শুরু হইল, হেডলাইন থাকলো, এরপরে কন্টেন্ট থাকলো, কন্টেন্টের নিচে যেটা সবচেয়ে বেশি আকর্ষণ করে মানুষকে, হেডলাইনের সবচেয়ে বেশি আকর্ষণ মানুষকে করে, এরপর আমরা এখানে একটা বাটন অ্যাড করি, বাটন থেকে যেটা বই কেটে দিতে পারি, এরপরে মানুষ কিন্তু প্রোডাক্টটা পারচেস করে। তাহলে এইভাবে আমরা চাইলে একটা প্রোডাক্টের 5টা ইমেজ দিতে পারি, বা 5 ধরনের প্রোডাক্টের 5টা ইমেজ দিতে পারি, বা চাইলে ভিডিও দিতে পারি। ভিডিও কিভাবে দিবেন, সিলেক্ট এই যে ভিডিওতে ক্লিক করতে পারেন, বা এখান থেকে যে অলরেডি আপলোড হয়ে গেছে, বা আপলোডে ক্লিক করতে পারেন, আপলোড থেকে আপনার ভিডিও যেখানে আছে, ভিডিও নিতে পারেন, ভিডিও নিয়ে আপলোড করতে পারেন। আপনি চাইলে ইমেজও কিন্তু দিতে পারেন। ওকে ফাইন। এখন আমরা কন্টেন্ট এবং হেডলাইন দুটো কি ইউজ করতে পারবো? সম্ভব? ভাই সম্ভব, ভাই পারবো, হ্যাঁ ভাইয়া পারবো, সম্ভব। ঠিক আছে। আমাদের সাথে তো রমজান হয়ে গেছে, রমজান আপনাদের মধ্যে কেউ আসেনি রমজান মুসল্লি? রমজান মাসের একটু কুইটা মাসে নিয়ে আনান, আসেনি ভাই? আছি ভাই, আছি। সবাই ভাই, প্রায় সবাই। আরে একদম মানে কি নামাজ, আসরের নামাজটা পড়ে মাথায় একটা টুপি দিয়ে, হ্যাঁ ভাইয়া খাওয়া হয়নি ভাইয়া, এই যে প্রোডাক্ট ভাই আমরা আলোচনা করবো, হ্যাঁ প্রশ্ন করলে একটু খাতায় লিখে রাখবেন। ওকে, এরপর আমরা পাবো বাটন লেভেল। বাটন
বাটন লেভেলটা হচ্ছে কি, বাটন লেভেলটা হচ্ছে আমরা ভাই রেকর্ডটা হচ্ছে, বাটন লেভেলটা হচ্ছে কি, বাটন লেভেলটা হচ্ছে আমরা এখান থেকে যে বাটনগুলো ইউজ করি, আমরা যদি একটু খেয়াল করি, এটা বাটন বলতে পারেন বা কল টু অ্যাকশন বলতে পারেন, কল টু অ্যাকশন বাটন। কেউ অর্ডার নাও ইউজ করে, এই যে অর্ডার ইনি ইউজ করছে অর্ডার নাও, আমরা এখান থেকে চাইলে অর্ডার নাও ইউজ করতে পারি, কন্টাক্ট। এখন অ্যাকচুয়ালি এই যে কল টু অ্যাকশন যে বাটনটা আছে বা বাটন লেভেল, এটা আমার বিজ্ঞাপনের সাথে ম্যাচ করে দিতে হবে। ধরেন আমি যদি কোনো কিছু সেল করি, তাহলে অবশ্যই শপ নাও বা অর্ডার নাও দুইটার একটা হবে। যদি ধরেন আমি একটা বই আছে পিডিএফ আকারে, এটা ডাউনলোড করতে হবে, তাহলে আমরা অবশ্যই এখান থেকে ডাউনলোড ইউজ করতে পারি। ধরেন আমার এই বিজ্ঞাপনটা ইনফরমেশন টাইপের হতে পারে, তাহলে এখান থেকে আমরা কন্ট্যাক্ট দিতে পারি। আমরা যদি ধরেন কোনো ইনফরমেশন আমরা নিব ফর্ম আকারে, তাহলে আমরা সাইন আপ দিতে পারি। যদি আমি মনে করি একটা ভিডিও মানুষকে আমি দেখাবো, তাহলে আমি এখানে ওয়াচ নোট দিতে পারি, তাই না? বাট আমি যদি মনে করি যে আমার ওয়েবসাইটে নিয়ে গিয়ে মানুষকে কিছু পড়াবো, তাহলে আমি লার্ন নোট দিতে পারি। এখন এই বাটনটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার উপরে, সম্পূর্ণ আপনার উপরে নির্ভর করবে যে আপনি কোন টাইপের বাটন দিয়ে মানুষকে আপনার ওয়েবসাইটে নিতে যাচ্ছেন। এটা বিজ্ঞাপনের উপরে নির্ভর করে অ্যাকচুয়ালি দেওয়া হয়। পরবর্তী যে অপশনটা আছে ওয়েবসাইট ইউআরএল। ওয়েবসাইট ইউআরএল হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি এই যে বিজ্ঞাপনটা সেট আপ করতেছেন গেটপুর ওয়েবসাইট ভিজিটর দিয়ে, আপনার লক্ষ্য কি? মানুষকে ওয়েবসাইটে নিয়ে যাওয়া। এখন তাহলে ফেসবুকে বলতে হবে না কোন ওয়েবসাইটে আপনি মানুষকে নেবেন। এখন আপনি যেই ওয়েবসাইটে মানুষকে নিতে চাচ্ছেন ওই ওয়েবসাইটে ইউআরএলটা দিতে হবে। ধরুন আমি এখান থেকে এইটাই দিচ্ছি, তাহলে এখান থেকে ওয়েবসাইট ইউআরএল দিব। এখন কি হবে, আমার বিজ্ঞাপন যখন মানুষ দেখবে, দেখার পরে এখান থেকে আমরা স্বপ্ন পাবো। অ্যাড ভিডিও একটু লোড হচ্ছে, আচ্ছা এটা লোড হতে থাক। ওকে ফাইন। আমরা এখান থেকে যে ওয়েবসাইটে ইউআরএলটা দিলাম, মানুষ এখান থেকে স্বপ্নটা ক্লিক করলে সরাসরি ওই ওয়েবসাইটে নিয়ে যাবে। অর্থাৎ যে বাইরের জন্য আপনি কাজ করবেন ওই বাইরের ওয়েবসাইটটা এখানে দিতে হবে। জাস্ট দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এখান থেকে যখন আমরা গেটবোর্ড ওয়েবসাইট ভিজিটর বিজ্ঞাপন চালাই তখন ওয়েবসাইট ইউআরএল ইউজ করি, যখন আমরা গেটবোর্ড মেসেজ ইউজ করি, গেটবোর্ড মেসেজ বিজ্ঞাপন চালাই তখন আমরা পেজ ইউজ করি। ওকে ফাইন, এখান থেকে আমরা এটা জাস্ট ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিই। এখন অ্যাডিশনাল কন্টাক্ট ম্যাচ, এখান থেকে ভাই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমরা এখান থেকে পাবো। নাউন দিয়ে দিব। কেন নাউন দিব? কারণ আমরা ভাই হোয়াটসঅ্যাপে কথা বলবো না, মেসেঞ্জারে কথা বলবো না। ভাই আমার তোমার বিজ্ঞাপন যদি পছন্দ হয়, আমার প্রোডাক্ট পছন্দ হয়ে যায়, তুমি আমার বিজ্ঞাপনটা এইভাবে দেখবা, এই যে স্বপ্নতে ক্লিক করবা। যখনই তুমি স্বপ্নতে ক্লিক করবা তোমাকে সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবে। কোন ওয়েবসাইটে দিবে? এই ওয়েবসাইটের লিঙ্ক ইউজ করছি, এই ওয়েবসাইটে তোমাকে নিয়ে যাবে। তো সেখানে আমরা নাম দিয়ে দিলাম অ্যাডভান্স ক্রিয়েটিভ, এটা আমরা এখান থেকে অফ রাখবো, আমরা অটো বিজ্ঞাপন দেখবো না। যদিও এই বিষয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করবো, তখন আমরা অ্যাডভান্স লেভেলে যাব, তখন অ্যাকচুয়ালি এই বিজ্ঞাপন সম্পর্কে আমরা আলোচনা করবো। এরপর আমরা সব কথাবার্তাগুলো আগের মতোই সেম। আমরা এখান থেকে স্পেশাল অ্যাড ক্যাটাগরি পাবো, যেটা সম্পর্কে আমরা আগের ক্লাসে আলোচনা করছি। ওই সেম কথাটা এখানেও আছে। সোশ্যাল ইস্যু, ইলেকট্রনিক, হাউজিং, ফাইন্যান্সিয়াল, জব, এই টাইপের বিজ্ঞাপন হয়, আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। যদি না হয় আমার অ্যাকচুয়ালি এখানে প্রয়োজন পড়ে না। বিষয়টা কি ক্লিয়ার? আমরা জি ভাই জি ভাইয়া ক্লিয়ার। ভাই ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা অডিয়েন্সের ক্ষেত্রে আসবো। অডিয়েন্সের ক্ষেত্রে আমরা অলরেডি আগের ক্লাসেই আলোচনা করছি। আগের ক্লাসে অডিয়েন্স যেভাবে কাজ করছে, যেভাবে আমরা দেখছি, বিষয়টা এখনও সেমভাবে কাজ করবে। আপনি অ্যাকচুয়ালি যদি মনে করেন আমার বিজ্ঞাপন অ্যাকচুয়ালি আমার কাকে দেখানো উচিত, যদি আপনি মনে করেন যে আমার এই প্রোডাক্ট বা আমার এই অ্যাড আমি শুধু মেয়েদেরকে দেখাবো, কোনো সমস্যা নাই, কমেন্ট সিলেক্ট করেন।
শুধু মেয়েদেরকে দেখাবে। আপনি যদি মনে করেন যে আমার এই বিজ্ঞাপন শুধু ছেলেদেরকে দেখাবো, কোনো সমস্যা নাই, মেন সিলেক্ট করেন। আপনি যদি মনে করেন আমার বিজ্ঞাপন ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে বা দেখতে পারবে, ঠিক আছে, তাও সমস্যা নাই, অল দিয়ে দেন, তাহলে ছেলে মেয়ে উভয় দেখবে। আপনি যদি মনে করেন আমি একটা বয়স সিলেক্ট করতে চাচ্ছি, আমার বিজ্ঞাপন 18 থেকে 40 দেখবে, ফাইন, 18 থেকে 40 দেখবে। যদি আরো কমান, আরো কমে দেখবে, যদি আরো বাড়ান, আরো বাড়াবেন। এখন আপনার প্রোডাক্ট অ্যাকচুয়ালি যারা ইউজ করবে, আপনার ওয়েবসাইটে কাদের দরকার, আপনি যারা ওয়েবসাইটে ভিজিটর বা ট্রাফিক হবে, এদের বয়স কেমন হবে, আপনি এখান থেকে বয়সটা অ্যাকচুয়ালি দিয়ে দিতে পারেন। যেটা আগের ক্লাসে পারছেন, এই ক্লাসে ইনশাল্লাহ পারবেন। লোকেশনের বিষয়টাও ভাই আগের মতোই সেম, কোথায় চালাবে, ইউএস, কানাডা, ফ্রান্স, জার্মানি, কোথায় চালাবে, জাস্ট লোকেশনটা লিখে চাষ করে। আপনি একটা দেশও চালাতে পারেন, বিভাগেও দিতে পারেন, সিটিতেও দিতে পারেন, থানার মধ্যেও দিতে পারেন। কই চালাবেন? ঢাকা, ডোন্ট মাইন্ড, ঢাকা দেবে না, ঢাকা দিয়ে দেন, ঢাকা দিচ্ছে বা ঢাকা এটাও চলবে। আপনি কোথায় চালাবেন? আপনি যদি মনে করেন আমি কই চালাবো, আমি হচ্ছে কুমিল্লা চালাবো, ভালো কুমিল্লা লিখেন, কুমিল্লা, 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 অডিও কুমিল্লা, কুমিল্লা, ফাইন, চলবে, কোনো সমস্যা নেই। আপনি যেখানে সেইখানে চালাবেন, ওইখানে ওইখানে আপনার বিজ্ঞাপন অ্যাকচুয়ালি চলবে। আপনি যদি মনে করেন যে কুমিল্লা, কুমিল্লা, ঢাকা, কুমিল্লা চলবে, কোনো সমস্যা নেই। আপনি যদি মনে করেন আপনি ইউএসএ চালাবেন, নিউ ইয়র্কে চালাবেন, ক্যালিফোর্নিয়াতে চালাবেন, ফ্রান্সে চালাবেন না কানাডায় চালাবেন, কই চালাবেন, জাস্ট সার্চ করেন। আপনি যেখানে চালাবেন ওই লোকেশনটা দিয়ে সার্চ করলে আপনি লোকেশনটা পেয়ে যাবেন। আপনি যেখানে মন চান ওইখানে চালাবেন। আপনি আপনার যদি মনে করেন আপনার থানাতে চালাবেন, আপনার থানা লিখে সার্চ করেন, থানা পাবেন। লোকেশন সম্পূর্ণ নির্ভর করবে বায়ারের উপর। বায়ার যেই লোকেশনে চালাবে, কত কিলোমিটার চালাবে, জাস্ট আপনাকে একটু লিখে সার্চ করতে হবে, তাহলে আপনি ওই লোকেশনের আন্ডারে অ্যাকচুয়ালি কী করতে পারবেন, বিজ্ঞাপনটা চালাইতে পারেন। এটা সম্পূর্ণ নির্ভর করবে বায়ারের উপর। বায়ার অ্যাকচুয়ালি যেখানে বলবে আপনি অ্যাকচুয়ালি ওইখানে বিজ্ঞাপনটা চালাবেন। আশা করি এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা একটু বেসিকভাবে আলোচনা করছি, তখন আমরা অ্যাডভান্সে যাবো, তখন আমরা বিস্তারিত আলোচনা করা হবে। বাট আমাদের এই বিজ্ঞাপনের জন্য এটা ক্লিয়ার এনাফ। ডিটেলস টার্গেটিং আমরা আগে বলছিলাম, এখানে কয় ধরনের লোক থাকে, আমরা কাদেরকে সিলেক্ট করবো, আমার প্রোডাক্ট কি। ধরেন আমার প্রোডাক্ট হচ্ছে ফুড, আমি এখান থেকে লিখবো ফুড, ফুড আমরা পাবো, ফুড। এগুলো হচ্ছে আমরা অডিয়েন্স টার্গেট করতেছি, কাস্টম অডিয়েন্স, যারা আমাদেরকে প্রোডাক্টগুলো কিনতে চাচ্ছে। আমরা ভিডিও টার্গেটিং যদি অ্যাডভান্সভাবে রিসার্চ করে বা অ্যাডভান্সভাবে টার্গেটিং করে, তাহলে এটাকে বলে দিচ্ছি ফর অ্যাডভান্স টার্গেটিং আপনাকে চাইতে হবে গো টু অ্যাড ম্যানেজার। যেহেতু আমাদের কাছে অ্যাড ম্যানেজার নাই, বা অ্যাড ম্যানেজার কি বা অ্যাড ম্যানেজার কীভাবে কাজ করে এই সম্পর্কে আমরা জানি না, অতএব আমরা অ্যাডভান্স দেখবো না। যখন আমরা অ্যাড ম্যানেজার সম্পর্কে জানবো, অ্যাড ম্যানেজার সম্পর্কে বুঝবো, অ্যাড ম্যানেজার থেকে বিজ্ঞাপন রান করবো, তখন অ্যাকচুয়ালি আমরা অ্যাডভান্সভাবে রিসার্চ করবো। বাট আমার জন্য বর্তমানে ঠিক আছে। ওকে, আমি চাচ্ছি কসমেটিক চালাবো, আমরা এখানে কি কসমেটিক, কসমেটিক, এই যে কসমেটিক আমরা পেয়ে গেলাম। আমরা চাচ্ছি রেস্টুরেন্ট চালাবো, এখানে রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট, অর্থাৎ আপনি যেই প্রোডাক্ট দিয়ে বিজ্ঞাপন চালাবেন ওই প্রোডাক্ট নিয়ে সার্চ করলেই ফেসবুক আপনাকে ওই অডিয়েন্সগুলো এনে দেবে। যখন এনে দিবে আপনি এই প্রোডাক্টগুলো এখান থেকে জাস্ট কী করতে পারেন, নিতে পারেন, নিয়ে বিজ্ঞাপনটা চালাইতে পারেন। এরপর সব কিছু ঠিকঠাক মনে হলে আমরা এখান থেকে সেভ অডিয়েন্সে দিয়ে দিব। তখন আপনি একটু খেয়াল করে দেখবেন এখান থেকে অডিয়েন্সটা সিলেক্ট হয়ে যাবে। আপনি কাদেরকে দেখাবেন, বয়স কত, কাদেরকে টার্গেট করছেন, কোন লোকেশনে দেখাবেন, বিস্তারিত আপনি এখান থেকে দেখতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? বেসিকভাবে কি আমরা অডিয়েন্স সম্পর্কে ক্লিয়ার? জি ভাইয়া, ভাই জি ভাইয়া ক্লিয়ার। জি স্যার, ফুললি ভাইয়া কেউ ডাবল ডিভাইস কে আছে, দুইজনে কথা বলবে। ভাই জরিমানা করেন। আর করতাম না ভাই, আমরা দুইজনে কথা না, হতাশ করে দিন ভাইয়া, খুব হতাশ হয়ে গেল।
ওকে ওকে, আমরা এখান থেকে সময়টা নির্ধারণ করতে পারি, আমরা কি পার ডে চালাবো নাকি আমরা সময় নির্ধারণ করবো। যদিও এটা আমরা যখন অ্যাডভান্স লেভেলে বিজ্ঞাপন চালাবো এটা আমাদের কাছে আরো ক্লিয়ার হবে, কারণ এটা ডেইলি এবং লাইফ টাইম থাকবে। তো এখন যদি আমরা ডেইলি চাই তাহলে আমরা এখান থেকে রান দিস অ্যাড দিতে পারি, আর যদি লাইফ টাইম চালাই তাহলে আমরা একটা সময় নির্ধারণ করতে পারি। আমি চাচ্ছি আমার এই বিজ্ঞাপনটা লাইফ টাইমের মধ্যে চলবে। কেমন লাইফ টাইমের মধ্যে চলবে? আমি চাচ্ছি আমার এই বিজ্ঞাপনটা অনলি 10 দিন চলবে। আমার বাইরের সাথে কন্ট্যাক্ট হবে এভাবে, 15 দিন বিজ্ঞাপন ম্যানেজ করতে পারি, 10 দিন বিজ্ঞাপন ম্যানেজ করতে পারি, 20 দিনও বিজ্ঞাপন ম্যানেজ করতে পারি। চুক্তিটা যেহেতু এইভাবে হয় এইভাবেই হবে। তো ধরেন আমার একটা বাইরের সাথে কন্ট্যাক্ট দিচ্ছে বিজ্ঞাপনটা 10 দিন চালায়, তো আমি এখান থেকে 10 দিন দিয়ে দিলাম। তো আজকে থেকে যদি 10 দিন চলে তাহলে 7 তারিখ হয়, মে মাসের 7 তারিখ হইলো। এখন বাইরে চাচ্ছে তার বাজেট ডেলি $5, হ্যাঁ না $5 দিয়ে দেবে, ডেলি $5 করে চলবে। এখন ডেলি $5 করে হলে 7 দিনে 35, কত হয়? 10 দিনে $50। ভালো। আপনি যদি মনে করেন যে আরো কমে চালাবেন, আপনি দেখেন এইখানে সর্বনিম্ন বলছে তুমি চাইলে সর্বনিম্ন $1 চালাইতে পারো। তুমি একদিনে সর্বোচ্চ $1 চালাইতে পারো। সর্বনিম্ন একদিনে $1 এবং সর্বোচ্চ $500 এর মধ্যে তোমাকে থাকতে হবে। এর কমও চালাইতে পারবে না, এর বেশিও চালাইতে পারবে না। তাহলে সর্বোচ্চ যদি আমরা একদিনে $500 ইউজ করি তাহলে আমার 10 দিনে হইতেছে $5000, তাই না? $5000। এবং সর্বনিম্ন যদি $1 করে চালাই তাহলে আমার 10 দিনে হবে অনলি $10। এটা হচ্ছে সম্পূর্ণ নির্ভর করবে বাইরের উপর। এখন আপনি 10 দিনে $1 চালাইতে পারবেন, একদিনে $1 চালাইতে পারবেন। এটা আপনার বাইরের সাথে কথা বলে ভাইয়ার আপনাকে যে বাজারটা দিতে বলবে আপনি শুধু ওই বাজারটা এখান থেকে দিয়ে দেবেন। ধরলাম আমার ডেইলি বাজার থাকবে অনলি $5, এটা ভাইয়ার বলবে, আমরা এভাবে কি করবো দিয়ে দেবো। বাস এনাফ। আশা করি এটা নিয়ে আপনাদের কোনো সমস্যার কথা না। ফাইন। প্লেসমেন্ট, আমরা প্লেসমেন্টটা যদি একটু এডিট করা ট্রাই করি আমরা এখান থেকে পাবো প্লেসমেন্ট। আমরা প্লেসমেন্টে যাই, প্লেসমেন্ট থেকে আমরা পাইতেছি ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার। এখন আমরা এখান থেকে মেসেঞ্জার অ্যাকচুয়ালি বিজ্ঞাপন দেখালে কোনো লাভ হয় না, আমরা এখান থেকে ওঠে আমরা চাইলে ইনস্টাগ্রামে বিজ্ঞাপন দিতে পারি, আমরা চাইলে ফেসবুকে বিজ্ঞাপন দিতে পারি। একটা জিনিস মাথায় রাখবেন, ইনস্টাগ্রামে যে বিজ্ঞাপনগুলো হয় এগুলো ফেসবুক থেকেই দেওয়া হয়। যদি আমরা ফেসবুকটা ঠিক চিহ্ন উঠাই দিয়ে ইনস্টাগ্রামে ঠিক চিহ্নটা রাখি তাহলে ইনস্টাগ্রামের বিজ্ঞাপন অ্যাকচুয়ালি চলে। তো যেহেতু আমরা ইনস্টাগ্রাম বিজ্ঞাপন দেখতেছি না, আমরা এখানে ইনস্টাগ্রাম বিজ্ঞাপনটা দেব না, আমরা অনলি ফেসবুক রাখবো। এবং ফেসবুকের মধ্যে অনেকগুলো প্লেসমেন্ট আছে, যেমন রিলস ভিডিও, শর্ট, ইনফেক্ট, হোম, মার্কেট প্লেস, এই টাইপের অনেকগুলো প্লেসমেন্ট আছে। এইগুলাও এডিট করা যায়, বাট এইগুলা এডিট করতে বলে অ্যাডভান্স লেভেলের বিজ্ঞাপন দিতে হয়। যখন আমরা অ্যাডভান্স বিজ্ঞাপন দিব তখন আমরা এই প্লেসমেন্টগুলো এডিট করতে পারবো। আপাতত আমরা এখান থেকে শুধু ফেসবুকই রাখবো। এরপরে পিক্সেল সম্পর্কে আপনাদের বোঝার কোনো দরকার নাই, পিক্সেল কিভাবে কাজ করে এইটারও জানা দরকার নাই। আমরা পিক্সেল নিয়ে শুধু 3 থেকে 4টে ক্লাস করাবো, অতএব পিক্সেল এখন আপনার না বুঝলেও হবে। এরপর আমরা এখান থেকে টোটাল আমাদের আর কোনো বিষয় নাই, আমরা এখান থেকে পেমেন্ট মেথড পাবো। পেমেন্ট মেথড যদি অ্যাড করে দেই, অ্যাড করলে আমরা এখান থেকে জাস্ট সব কিছু যদি আপনার ঠিকঠাক মনে হয় তাহলে শুধু আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করলেই আমার বিজ্ঞাপনটা পাবলিশ হবে। এখন এই যে টোটাল বিজ্ঞাপন আমরা দেখলাম গেট মোর, ওয়েবসাইট ভিজিটর, সবাইকে আমরা ক্লিয়ার কিনা, এবং আমার কোনো ইউএস এর বাইরে যদি আমাকে এখন বলে যে তুমি গেট মোর ওয়েবসাইট ভিজিটর বিজ্ঞাপন দিতে পারবা কিনা, তাহলে আপনারা সবাই পারবেন কিনা একটু জানান। ইনশাআল্লাহ পারবো। ভাইয়া পারবো, পারবো ভাই, পারবো। ভাই আমার জরুরি। ওকে ওকে, আমরা এখন বলছিলাম যে আমরা দুইটা বিজ্ঞাপন একসাথে দেখবো। কি কি বিজ্ঞাপন একসাথে দেখবো? গেট মোর ওয়েবসাইট ভিজিটর, গেট মোর মেসেজ। এখন একটা জিনিস মাথায় রাখেন, শুধু আমরা একটু চেঞ্জ করবো। আমরা চেঞ্জে যাই, আমরা যখন গেট মোর ওয়েবসাইট ভিজিটর এই গোল বা অবজেক্টিভ সিলেক্ট করেছিলাম তখন আমাদের লক্ষ্য ছিল আমরা মানুষকে ওয়েবসাইটে নেব, তাই না? আমরা যখন গেট মোর ওয়েবসাইট যে বিজ্ঞাপনটা দিলাম তখন আমাদের লক্ষ্য কি ছিল? আমরা মানুষকে ওয়েবসাইটে নেব। এখন ধরেন আপনি একজন ব্যবসায়ী,
আপনার ওয়েবসাইট নাই। এখন বাংলাদেশে অনেক ব্যবসায়ী আছে না যাদের ওয়েবসাইট নাই, তারা কিভাবে বিজনেস করতেছে? তারা পেজ দিয়ে বিজনেস করতেছে না, পেজে মেসেজ নেয়, মেসেজ নিয়ে কথাবার্তা বলে সেল করে না। ধরেন কোনো একজন বাইরের ওয়েবসাইট নাই, সে চাচ্ছে তার পেজে মেসেজ দেওয়ার জন্য। আমরা যদি এখানে দেখি, যদিও এখন যেহেতু ওয়েবসাইট মেসেজটা খুব কম হয়, সবাই মোটামুটি ওয়েবসাইট আছে, তারপর দেখি গেট মোর মেসেজ, এটা হচ্ছে স্যান্ড মেসেজ। ধরুন এটা বিজ্ঞাপন চলে না, ধরে নিলাম এটা একটা বিজ্ঞাপন চলতেছে, এখানে থাকে স্যান্ড মেসেজ, থাকে না স্যান্ড মেসেজ, মানে কি আমার ওয়েবসাইট নেই, তুমি এখানে মেসেজ দাও, মেসেজ দিয়ে বিস্তারিত আলোচনা করো, এই টাইপের কিন্তু হয় না? এই যে স্যান্ড মেসেজ, যখন এই যে এটা ধরেন স্যান্ড মেসেজ, মেসেজ দিয়েছি, মেসেজ দিতে হবে, মেসেজ দিয়ে প্রাইসের সম্পর্কে কথাবার্তা বলে আমরা অর্ডারটা কনফার্ম করি। যখন আমার বাইরের ওয়েবসাইট না থাকে, যখন আমার বায়ার বলে আমার মেসেজ দরকার, যাতে আমার কাস্টমার আমার অডিয়েন্স আমাকে মেসেজ দিবে, তখন আমরা এখান থেকে ব্যবহার করি গেট মোর মেসেজ। বিজ্ঞাপন দুইটাই সেমভাবে সেট আপ করা হয়, শুধু লক্ষ্য আলাদা, গোল আলাদা। এইটার লক্ষ্য হচ্ছে ওয়েবসাইটে মানুষ নিয়ে যাওয়া, এইটার লক্ষ্য হচ্ছে মানুষকে মেসেজ নিয়ে আসা। এইটা যখন আপনি অ্যাডভান্স লেভেলে যাবেন তখন এটার নাম হবে ট্রাফিক, যখন আপনি অ্যাডভান্স লেভেলে যাবেন তখন এটা সেলস বাটন থেকে আপনি পেয়ে যাবেন। যেহেতু হচ্ছে মেসেজের মাধ্যমে আমরা সেলস করে থাকি। যখন আমরা কখন ইউজ করবো এটা? যখন আমাদের কাছে, আমার বাইরের কাছে যখন ওয়েবসাইট থাকবে না, তখন আমরা এখান থেকে গেট মোর মেসেজটা সিলেক্ট করে দেব। ওকে, আমরা এখান থেকে ওকে দিয়ে আমরা চেঞ্জ করে ফেললাম। এখন আমাদের লক্ষ্য হচ্ছে কি গেট মোর মেসেজ। এখন আমি একটু সবাইকে পারমিশন দিব আনমিউট করার জন্য, আর বাড়তি কোনো মেসেজ পাবেন, আমি যেটা বলবো এটা একটু কষ্ট করে বলেন। এখন তুমি কালকে তুমি গেল না আব্দুল কাদের কইলাম না ভাই, একটু সাহায্য করেন ভাই। হ্যাঁ, সবাই মিলে বললে আমরা একটু সহজে শেষ করতে পারবো। ওকে, আমরা এখান থেকে গেট মোর মেসেজ, আমাদের লক্ষ্য হচ্ছে আমরা কাস্টমারের কাছ থেকে মেসেজ নেব। এখন ইউজ পোস্ট, এটার কাজ কি আমরা জানি? ইউজ পোস্ট, জি ভাইয়া জি ভাইয়া জানি। জি ভাইয়া জানি। ওকে, জি ভাইয়া। এইখান থেকে আমরা কি করতে পারি? জি ভাইয়া ভাইয়া পারি। ওকে, বায়ার যদি আমাদেরকে 4 থেকে 5টা ইমেজ দেয়, যদি বলে ইউজ পোস্ট লাগবে 4 থেকে 5টা ইমেজ দিলাম, এটা বিজ্ঞাপন চালাও, আমরা সিলেক্ট মিডিয়া জি ইনশাআল্লাহ। সিলেক্ট মিডিয়া ভাইয়া পারবো। ওকে, এখান থেকে জি, পারবো। এখান থেকে অটো বিজ্ঞাপন অফ করতে হয়, পারবো? পারবো ভাইয়া। ওকে, ঠিক আছে, আমরা সবাই মোটামুটি পাবো। দেখেন বিজ্ঞাপন কিন্তু দুটি কি সেম হয়ে না? বিজ্ঞাপন কি দুইটাই সেম, এটার জন্য কি আলাদা ক্লাসের প্রয়োজন আছে? বিজ্ঞাপন দুইটাই সেম, শুধু কি লক্ষ্য আলাদা। এখন এখান থেকে শুধু নতুন একটাই ফিচার পাবেন, এটা হচ্ছে মেসেজ টেমপ্লেট। আমরা যদি এডিটে যাই, এখন আমাকে একটু বলেন, আপনাদেরকে কি অটো রিপ্লে এটা কি শেখানো হয়েছে কিভাবে অটো রিপ্লে সেটআপ করে? না ভাইয়া। শেখানো হয়েছে। ওকে, আমরা কিন্তু অলরেডি জানি অটো রেসপন্স কিভাবে সেটআপ করে, তাই না? কিভাবে মেসেজ দিলে রোবোটিক সিস্টেমে মেসেজটার অ্যান্সার চলে যায়। এটা হচ্ছে সেম একটা মেসেজ টেমপ্লেট। এটা পেজের জন্য কাজ করবে না, এটা অনলি আপনার বিজ্ঞাপনের জন্য কাজ করবে। আপনি নিজে থেকে প্রশ্ন করতে পারেন এবং নিজে থেকে কি করতে পারেন, অ্যান্সার দিয়ে দিতে পারেন। এখান থেকে ধরেন একটু বাংলাতে যদি লিখে বোঝাই, ধরেন এখানে প্রশ্ন আছে, এখানে আমি একটা প্রশ্ন করলাম, ধরেন এখানে আমি একটা বাংলাতে ভাবে ট্রাই করি। এইখানে ধরেন আপনি লিখতে পারেন প্রোডাক্ট প্রাইস কত, প্রোডাক্ট প্রাইস কত। এখন আপনি যদি ব্যবসায়ী হন, আপনি কিন্তু বেশ ভালো করে জানেন যে আপনি কাস্টমার কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি করে, এটা আপনি অবশ্যই জানেন। আপনি যে প্রোডাক্টটা সেল করেন, যে বিজনেসটা করেন, এটা এই প্রোডাক্টে কাস্টমাররা সবচেয়ে যে প্রশ্ন কি করে এটা কিন্তু আপনি জানেন। এই টাইপের প্রশ্নগুলো আপনি অটো অ্যাড করে দিবেন, তাহলে অটোমেটিক কি করবে, অ্যান্সারটা পেয়ে যাবেন। কারণ প্রোডাক্ট প্রাইস কত হবে, প্রোডাক্ট প্রাইস 350। এখন কেউ যদি প্রোডাক্ট প্রাইসে ক্লিক করে, আপনি এখান থেকে অটোমেটিক অ্যান্সার পেয়ে যাবেন 350 টাকা। এখানে বলতে পারেন ক্যাশ অন ডেলিভারি আছে, প্রশ্ন করতে পারে ক্যাশ অন ডেলিভারি আছে কিনা।
ক্যাশ অন ডেলিভারি আছে? তার সাথে বাংলাদেশ তাই করতেছি। ক্যাশ অন ডেলিভারি আছে? আপনি বলেন হ্যাঁ আছে। হ্যাঁ আছে। তাহলে ওনার প্রশ্নের অ্যান্সারটা কিন্তু উন্নত পেয়ে যাচ্ছে। এইটা হচ্ছে আমরা কখন করি? যখন আমরা অটো টেমপ্লেট ইউজ করা ট্রাই করি। এখন এই অটো টেমপ্লেট কিভাবে লিখতে হয়, কিভাবে ইউজ করতে হয়, এটা আপনি অলরেডি জানেন, কারণ আপনাকে আমরা অলরেডি অটো রিপ্লাই কিভাবে করতে হয় এটা আমরা শিখাইছি। বাট এখানে আপনাকে কি করতে হবে? এই যে কোশ্চেনে করে আপনি প্রশ্ন করবেন, অ্যান্সারে করে অ্যান্সার দিয়ে দেবেন, কোশ্চেনে করে প্রশ্ন করবেন, অ্যান্সারে করে অ্যান্সার দিয়ে দিবেন। আপনার এই তিনটা দিয়ে না হলে আপনি আরও এক কোশ্চেন থেকে অ্যাড করে নিতে পারবেন। তাহলে কাস্টমারের সামনে এইভাবে অটো প্রশ্ন যাবে, উনি যদি প্রশ্নতে ক্লিক করে অটোমেটিক অ্যান্সারটা পেয়ে যাবেন। এখন যে প্রোডাক্ট দিয়ে বিজ্ঞাপন দিবেন, এই প্রোডাক্ট সম্পর্কে সবচেয়ে বেশি কি মেসেজ আছে এটা আপনি অলরেডি জানেন। এটার সম্পর্কে আপনি এখান থেকে একটা মেসেজ টেমপ্লেট সাজাইতে পারেন। আমরা কি পারবো? যেহেতু আমরা অটো রিপ্লাই সেটআপ করতে পারি, পারবো? ভাই হ্যাঁ ভাইয়া পারবো। ইনশাআল্লাহ। ভাইয়া এখানে ওয়েলকামিং মেসেজ সেট করা লাগবে না? হ্যাঁ, ওয়েলকাম মেসেজটা আপনি সেট করবেন। এখানে ওয়েলকাম মেসেজটা সহজে করবেন। আমরা আপনাকে মেসেজ অটো রিপ্লাই শিখাইছি না, জাস্ট ওইভাবে আপনার প্রোডাক্টের উপরে বেস করে সুন্দর করে শিখাই দেবেন। ওকে, সরি, অ্যাড করে দেবেন। এটা আপনি যেভাবে অ্যাড করতে পারেন প্রোডাক্টের উপরে অ্যাড করে দিলেই হবে। এটা কিন্তু আপনার পেজে কাজ করবে না। এই যে মেসেজ টেমপ্লেট, এটা আপনার পেজে কাজ করবে। এটা কই কাজ করবে? শুধু এই বিজ্ঞাপনের জন্য কাজ করবে। এই বিজ্ঞাপনের জন্য কাজ করবে। এই যে বিজ্ঞাপন এইভাবে দেখবে, সেম টু সেম, শুধু এখানে দেখেন, এখান থেকে কথা হচ্ছে মেসেজ। আগে কি ছিল? আগে ছিল শপ নাও, লার্ন মোর, ওয়াচ মোর, এই টাইপের বাটন। বাট এখানে হচ্ছে মেসেজ, মানে আমরা মেসেজ চাচ্ছি, এখান থেকে মেসেজ বাটনটা অন রয়েছে। এরপর আমরা এখান থেকে অ্যাপস পাবো। অ্যাপস হচ্ছে কি? আপনি মানুষের সাথে যোগাযোগের মাধ্যমটা কি? আপনি কি মানুষের সাথে মেসেঞ্জারে কথা বলবেন, নাকি হোয়াটসঅ্যাপে কথা বলবেন, নাকি চাচ্ছেন ইনস্টাগ্রামে মেসেজ নেবেন? তাহলে ইনস্টাগ্রামটা কানেক্ট করতে হবে। ইনস্টাগ্রামটা যদি আমরা মেসেজ নিই না, আমরা হয়তো বা মেসেঞ্জারে মেসেজ নেই, হয়তো বা হোয়াটসঅ্যাপে মেসেজ নেই না। ওই হোয়াটসঅ্যাপে মেসেজ নিতে আগ্রহী থাকি, হয়তো বা মেসেঞ্জারে মেসেজ নেওয়ার জন্য আগ্রহ থাকি। যদি হোয়াটসঅ্যাপে মেসেজ নেন তাহলে মেসেঞ্জারটা উঠাই দেন। এখান থেকে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, এই হোয়াটসঅ্যাপে কি করবে? মানুষ মেসেজ করবে। এখন যদি মনে করেন যে আমি এই নাম্বারে নেব না, আমি আরেকটা নাম্বারে নেব, কোনো প্যারা নাই, অ্যাড নাম্বারে যান। যেই নাম্বারে নেবেন প্রথমে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করেন, কোন দেশের বায়ার, ওই দেশের কান্ট্রি কোডটা সিলেক্ট করেন, এইখান থেকে নাম্বারটা টাইপ করেন। নাম্বারটা টাইপ করেন, ধরুন আমার নাম্বারটা টাইপ করি, নাম্বারটা টাইপ করে সেন্ড করবেন। সেন্ড কোড দিলে ওই নাম্বারে একটা কোড যাবে, 1 মিনিটের মধ্যে কোডটা দিয়ে কনফার্ম করলে কিন্তু এখান থেকে কনফার্ম হয়ে যাবে এবং মানুষ এইখান থেকে, দেখেন এই যে হোয়াটসঅ্যাপ অ্যাড হয়ে গেছে, হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবে। আর যদি বলেন যে না আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিব না, আমি শুধু মেসেঞ্জারে মেসেজ দিব, খুব ভালো, এখান থেকে মেসেঞ্জার অ্যাড করেন, হোয়াটসঅ্যাপটা উঠাই দেন। তাহলে মানুষ শুধু আপনাকে এখানে মেসেঞ্জারে মেসেজ দিবে, হোয়াটসঅ্যাপে মেসেজ যাবে না। এটা আপনার বায়ার কিভাবে মেসেজ দিবে, আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন নাকি মেসেঞ্জারে মেসেজ দিবেন, এটা সুন্দর করে এখান থেকে দিয়ে দিলেই এনাফ। ওকে, ফাইন। এরপর আমরা একটু নিচে আসলে ওই আগের কথায় স্পেশাল অ্যাড ক্যাটাগরি আসবে এখানে। এখান থেকে অডিয়েন্স আমরা পাবো, এখান থেকে বাজেট কত পাবো, ডেইলি 14 নাকি লাইফ টাইম পাবো। এখান থেকে আমরা প্লেসমেন্টটা পাবো, কোন প্লেসমেন্টে আপনারা চালাতে চাচ্ছেন, প্লেসমেন্টটা এখান থেকে দিয়ে দিবেন। এরপর এখান থেকে আমরা লিখলাম আমাদের সাথে পেমেন্ট, জাস্ট পেমেন্টটা আপনি এখান থেকে অ্যাড করে দিয়ে শুধু পাবলিকে ক্লিক করলে বিজ্ঞাপনটা পাবলিক হয়ে যাচ্ছে। পার্থক্য কি হইল গেট মোর মেসেজ এবং গেট মোর ওয়েবসাইট থেকে বা ভিজিটর থেকে? পার্থক্য হইল আমরা যখন গেট মোর ওয়েবসাইট ভিজিটর বিজ্ঞাপন চালাই তখন আমাদের লক্ষ্য থাকে আমরা মানুষকে ওয়েবসাইটে নিই। আমরা যখন গেট মোর মেসেজ বিজ্ঞাপন চালাই তখন আমাদের লক্ষ্য থাকে আমরা পেজে মেসেজ দিব। পার্থক্য দুই জায়গায়। যদি ওয়েবসাইটে নেন গেট মোর ওয়েবসাইট ভিজিটর, যদি মেসেজ নেন তাহলে গেট মোর মেসেজ। এই দুইটা জিনিস আপনার মাথায় থাকলে দুইটা বিজ্ঞাপন খুব সুন্দরভাবে রান করা সম্ভব। যেটা কি আমরা ক্লিয়ার? জি ভাইয়া। ক্লিয়ার ভাই। হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। হ্যাঁ ভাইয়া ভাইয়া ওকে, এখন আমরা যদি এই কাজটা করতে যাই আমাদের কি কি ইনফরমেশনের প্রয়োজন হতে পারে?
ধরেন আমরা এই কাজটা করতে গেলে আমাদের কি কি লাগবে? গেট মোড, ওয়েবসাইট, ভিজিটর and মেসেজ। সব জায়গায় একটা মেসেজ। গেট মোড, ওয়েবসাইট ভিজিটর এবং মেসেজ, এই দুটো বিজ্ঞাপন দিতে গেলে কি কি লাগবে? ধরেন গেট মোড, ওয়েবসাইট ভিজিটর বিজ্ঞাপন দিতে গেলে আপনাকে লাগবে পেজ অ্যাক্সেস, ফেসবুক পেজের অ্যাক্সেস লাগবে, ওয়েবসাইট লিংক লাগবে, ওয়েবসাইট লিংক লাগবে, ইমেজ অথবা ভিডিও লাগবে, অথবা যদি পোস্ট দিয়ে চালাই পোস্ট লিংক লাগবে। আমাদের লাগবে হচ্ছে লোকেশন, উনি কোন লোকেশনে বিজ্ঞাপনটা চালাবে, লোকেশন লাগবে, উনি আমাকে বাজেট দিবে যে ডেইলি কত ডলার করে চালাবে, বাজেট উনি বাজেট দিয়ে দিবে, উনি আমাকে এক্স দিবে, বয়স দিতে পারে, আমাকে সেন্টার দিবে, পেজের অ্যাক্সেস, ওয়েবসাইট লিংক, ইমেজ, ভিডিও, লোকেশন, বাজেট। উনি চাইলে আপাতত আমরা এই জিনিসগুলো হইলে এবং আমাদেরকে কিছু কিওয়ার্ড বলে দিতে পারে। কিওয়ার্ড দিলে দিতে পারে, না দিলে নাই। তখন আমরা ডেটা ট্রাইনিং করবো, কিছু কিওয়ার্ড দিতে পারে, 2-3টা কিওয়ার্ড দিলে দিবে। তাহলে এই কয়টা জিনিস যদি আমি নিতে পারি তাহলে মোটামুটি ভাবে আমি ওয়েবসাইট ভিজিটর এই যে বিজ্ঞাপন এটা আমি দিতে পারবো। আর যদি গেট মোড মেসেজ দিতে বলে তাহলে শুধু আমার এই সেম বিষয়গুলো লাগবে, শুধু ওয়েবসাইট লিঙ্কটা না হলেই হবে। যদি গেট মোড মেসেজ বিজ্ঞাপন দিতে বলে তাহলে শুধু ওয়েবসাইট বা বাকিগুলো দিলেই হবে। যদি ওয়েবসাইট হয় তাহলে শুধু সাথে ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করলেই আমি বিজ্ঞাপনটা দিতে পারবো, তাহলে আমাকে আর আমারই কিছু প্রয়োজন পড়বে না। বিষয়টা কি ক্লিয়ার? আমরা কি খুব সুন্দরভাবে বিজ্ঞাপন চালিয়ে দিতে পারি? আমরা কি পারবো বিজ্ঞাপন রান করতে? সম্ভব? জি ভাই, পারবো। ওকে, হ্যাঁ ভাইয়া পারবো। এখন যাদের প্রশ্ন ছিল কষ্ট করে হ্যান্ড রাইজ করেন, যাদের প্রশ্ন আছে হ্যান্ড রাইজ করেন। ও মাই গড, একটা প্রশ্ন কেন আপনারা? এটা তো লোক সুবিধাজনক না। প্রথমেই আসতেছি আমাদের মুর্শিদ ভাই, মুর্শিদ ভাই ভাইয়া বলেন। জি আসসালামু আলাইকুম জি ভাইয়া। ভাইয়া, আমি বলতে চাইছিলাম কিভাবে আমরা তৈরি করতে পারবো? বুঝলেন? কি বলছেন? আমরা তৈরি করতে পারবো? ক্রিয়েট না অ্যাড? এড এড অ্যাড দিতে তৈরি করলাম আমরা। না, নিজের বিজনেসের যদি তৈরি হ্যাঁ, করতে পারি কি? অবশ্যই নিজের বিজনেসের জন্য বাইরের বিজনেস সেম নেম অবশ্যই তৈরি করতে পারেন। ভিডিওগুলো কিভাবে ক্রিয়েট করব? ভিডিও অ্যাকচুয়ালি ভাই, ভিডিও ক্রিয়েট করার জন্য তো ভিডিও এডিটের প্রয়োজন হয়। তো আপনি যদি প্রফেশনাল বা প্রমোটের অ্যাডগুলো বানাতে চান এটা হচ্ছে আলাদা ইস্যু, যদি কোনো এডিটর দিয়ে বানিয়ে নিতে হবে, এটা আপনি পার্সোনালি মেসেজ দেবেন। আচ্ছা, ভিডিও বানানো বা ইমেজ বানানো একটা আপনার না, এগুলো বাইরে। আর পার্সোনাল বানালে সেটা দিলাম। মুস্তাকিম ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপনি যে বলছেন ওইখানে যে মানে একের জন্য 5টি ছবি আর কি অ্যাড করা যায়, তাই 5টি ছবি যদি 5 পদের হয়, ঠিক আছে, ভিন্ন ভিন্ন পদে, তো এই 5টি পদ মানে 5টি ছবি 5 পদের আর কি। সমস্যা নাই, আপনি 5টা ছবি 5টা প্রোডাক্ট ইউজ করতে পারেন, কোনো ব্যাপার না।
আসলে ডিসক্রিপ্ট মানে যে যে লেকচারে যে মানে বর্ণনা দিতে জিনিসের বিবরণ দিতে পাঁচটা প্রোডাক্ট দিয়ে পাঁচটা ডেসক্রিপশন দিতে পারবে না, পাঁচটা প্রোডাক্ট দিয়ে পাঁচটা হেডলাইন দিতে পারবে, হ্যাঁ, এবং পাঁচটা প্রোডাক্ট দিয়ে পাঁচটা ডেসক্রিপশন আমরা দিতে পারবো, বাট এইখান থেকে না, যখন অ্যাডভান্স লেভেলের যেমন দিব তখন, ঠিক আছে। আমরা যখন বাইরের জন্য কাজ করবো, বাইরের জন্য কাজ করলে আমরা এখান থেকে পাবো, আমরা প্রমোশনাল ভাবে করবো, হ্যাঁ। আমরা একটু অ্যাডভান্স লেভেলে যাই, তখন অ্যাডভান্স লেভেলে যাবো, তখন এগুলো করতে পারবো। ঠিক আছে, এটাই। ওকে ভাইয়া। ইমরান খান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। একটা জিনিস যে এখানে যে ইমেজ এবং ভিডিওর যে কথাটা বললেন, সেই ক্ষেত্রে যদি ক্লায়েন্ট আমাকে বলে যে ইমেজ এবং ভিডিওটা আমার এসইও করা লাগবে, তো সেই ক্ষেত্রে এসইওর যে ব্যাপারটা, এটার সাথে এসইওর সাথে হ্যাশট্যাগের কি কোনো সম্পর্ক থাকতে পারে? দেখেন, আমরা অ্যাকচুয়ালি যখন পেজ প্রমোট করি তখন কিন্তু আমরা টাকা দিয়ে প্রমোট করি। আমাদের হ্যাশট্যাগ কাজ করে অর্গানিক প্রমোট করার জন্য, হ্যাশট্যাগ অর্গানিক প্রমোট করার জন্য কাজে লাগে, বাট পেজ প্রমোট করার জন্য হ্যাশট্যাগ কাজে লাগে না। আমরা টাকা দিব, হ্যাশট্যাগ দিলেও প্রমোট করবে, না দিলেও প্রমোট করবে, বাট আপনি চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন, এটা নিয়ে কোনো ইফেক্ট পড়বে না। আপনার এটা কাজ করবে, আপনি কত ভালো বিজ্ঞাপন সেট আপ করতে পারেন, এটার উপরে নির্ভর করবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রিমু ভাই। ভাই আসসালামু আলাইকুম। আসসালাম ভাইয়া। না ওই ভাই বলতেছিলাম কি, আপনি যে ওই বাজেটের যে ব্যাপারটা দেখাইলেন বুঝছেন, ওই বাজেটের যে ব্যাপারটা সেটা কি যখন আমি একটা রান করব, ঠিক আছে, হ্যাঁ, তখন কি ওই বাজেটের যে ব্যাপারটা আছে ওইটা আমার হচ্ছে হলো ওই সর্বনিম্ন 120 দেখায়, ওইটা কি চেঞ্জ করা, ওইটা কি চেঞ্জ করা কোনোভাবে সম্ভব? সর্বনিম্ন এক 20 দেখানোর কথা না, আপনি একটু দেখায় স্ক্রিনশট নিয়ে দেখান, এত তো সর্বনিম্ন লিমিট, এত তো হবে না, আমরা তাহলে এক ব্যবহার করতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মোহন্ত ভাই। হ্যাঁ ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল ভাই। sure। ভাই যে বলছিলেন না যে অ্যাডভান্টেজ এন্ড প্লেসমেন্ট যে জায়গাটা ছিল অপশনটা, যে ওইখানে ওইখান থেকে কি আমরা ফেসবুক এবং এই যে ইনস্টাগ্রামে একসাথে দুইটা কি সিলেক্ট করে চালাইতে পারবো একটা? পারবেন, যদি ইনস্টাগ্রাম থাকে ও, এটাই জানা ছিল ভাই। পারবেন, সমস্যা নেই। উজ্জ্বল ভাই। জি, আসসালামু আলাইকুম ভাই। আসসালাম ভাইয়া। ভাই ওই যে অডিয়েন্স সেটিং যেটা করলেন, অডিয়েন্স সেটিং এ যেরকম ভাবে করে রাখলেন ওইভাবে করলে কি সরাসরি ওই অডিয়েন্সে যাবে, না নিচে নিচে আরেকটা ইয়ে অপশন ছিল যে পিপল ইউ চুজ থ্রো টার্গেটিং সম্ভবত। এখন আমরা যে অডিয়েন্সটা টার্গেট করছি এদের কাছে যাবে, হ্যাঁ, বাট এখানে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করা যায়, লোকাল জি, অডিয়েন্স ক্রিয়েট করা যায়, হ্যাঁ, হ্যাঁ, রিমার্কেটিং করা লাগবে, রিটার্গেট করা লাগবে, বাট এই বিষয়গুলো আমরা বুঝবো তখন আমরা অ্যাডভান্সের বিজ্ঞাপনে যাবো, যখন আমরা বিজ্ঞাপন অ্যাড অ্যাকাউন্ট থেকে দিব তখন আমরা এই বিষয়গুলো বলবো, হ্যাঁ, বাট আমাদের এখন এটা প্রয়োজন হবে না। ওকে, থ্যাংক ইউ। খালেদ লিমন ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আসসালাম ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমি একটা কোশ্চেন করবো। আমরা তো যে পেজ লাইকের জন্য দুইটা এআই ইউজ করতেছি, একটা হলো এসএমএস প্যানেল, একটা হচ্ছে আপনার পেড, হ্যাঁ, আর একটা কি ভাই অর্গানিক ভাবে, হ্যাঁ। মানে লিংক শেয়ার করার মাধ্যমে অন্যান্য বাই এন্ড সেল গ্রুপের মধ্যে যদি আমরা লিংক শেয়ার করি আমাদের ওইরকম ভাবে, তাই তো? একটা হচ্ছে ফ্রি মার্কেটিং, যেটা হচ্ছে বিভিন্ন ফেসবুকের গ্রুপে সার্চ করলে পাবেন, ফলো হ্যাঁ, টু ফলো গ্রুপ, পেজ প্রমোট, একটা ওয়ে আছে, এসএমএস আচ্ছা আচ্ছা। প্যানেল ওয়ে আছে, আর হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে। আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন হচ্ছে এসএমএম প্যানেলের মধ্যে যখন আমরা লাইক ফলো নিতে যাই, তখন অনেক সময় এখানে শো করে 60 ডে রিফিল, মানে এটা কি 2 মাস থাকবে? আবার 60 ডে অনেক সময়, রিভিল না, 60 ডে এইগুলো 60 ডে রিভিল থাকবে, 30 দিন রিভিল থাকবে, হ্যাঁ 90 হ্যাঁ, ডে রিভিল থাকবে। এই বিষয়গুলো হচ্ছে আপনি ধরেন 5,000 ফলোয়ার নিচ্ছেন, আচ্ছা আচ্ছা, এখন 2 মাসের মধ্যে 1,000 ফলোয়ার ড্রপ করছে, ওকে, আপনি যদি এই 2 মাসের মধ্যে যদি ড্রপ করে আপনি যদি ওইখানে টিকিট করা অপশন আছে, রিকোয়েস্ট টিকিট অথবা অভিযোগ দেওয়া, আপনি অভিযোগ করলে ওই যে যেটা ড্রপ করছে তাহলে আমরা দিয়ে দিব, এটা ফেরত দিয়ে দিব, আচ্ছা, হ্যাঁ। আর যদি 2 মাস ঠিক, পার হয়ে যায় তাহলে দিবে না। আচ্ছা।
আর একটা লাস্ট কোশ্চেন হচ্ছে আমার, ওই যেখানে আমরা সিটিএ বাটন অ্যাড করলাম, কল টু অ্যাকশন বাটন, ওইখানে আমাদের একটা দেখছি আমি এখানে রিকোয়েস্ট টাইম নামে একটা বাটন আছে, এটা কিসের জন্য ভাই? রিকোয়েস্ট টাইম নামে পুরো বাটন একটা অ্যাড করা, বাট এটাতে কখনো আমরা বিজ্ঞাপন চালাই না, আচ্ছা এরকম বিজ্ঞাপন আমাদের সামনে কখনো পড়ে না। হ্যাঁ, আমরা সচরাচর বিজ্ঞাপন চালাই, ধরেন কেউ পিডিএফ দিতেছে, কেউ বই সেল করতেছে, কেউ আচ্ছা প্রোডাক্ট সেল করতেছে, আচ্ছা এটা। ভাই, বুঝতে পারছি। আর ভাইয়া, আমি ওই দিনকে সাপোর্টে গেছিলাম আমার একটা অ্যাড রান করার জন্য। তো এটা আমাদের লোকাল একটা অ্যাড রান ছিল। সেটা হচ্ছে উনি বলছিল গ্রুপে একটা লাইক ফলোয়ার করার জন্য আর কি। তো গ্রুপে ভাইয়া হয় নাই, এটাই তাহলে কোন আপনি গ্রুপে হবে? সব বিজ্ঞাপনই আপনি অ্যাডভার্টাইজার চালাতে পারবেন, বাট একটা ওই যে গ্রুপে যে জয়েন হওয়ার বিষয়টা, হ্যাঁ, হুম, গ্রুপে জয়েন হওয়ার অ্যাড আপনি সব অ্যাড অ্যাকাউন্ট থেকে করতে পারবেন না। সব আচ্ছা অ্যাড অ্যাকাউন্ট থেকে আপনি করতে দেবেন না। শুধু এই বিজ্ঞাপনটা আপনি কিছু অ্যাড অ্যাকাউন্ট থেকে হবে, যেগুলো অলরেডি পুরাতন হয়ে গেছে, অনেক স্পেন্ড করছে। এই টাইপের অ্যাড অ্যাকাউন্ট হইলে আপনি হয়তো গ্রুপ জয়েন অ্যাড পাবেন, অন্যথায় আপনি পাবেন না। এটা না, সব অ্যাড অ্যাকাউন্ট থেকে হবে। গ্রুপে জয়েন তো পাইছি, আমারটা 2-3 মাস যাবত অ্যাড রান করি। তাহলে আপনি তো হয়তো ভাই, পাইতে পারেন। হ্যাঁ আমি পাইছি এটা, কিন্তু লাইক ফলোয়ার বাড়ানোর জন্য আর কি একটা পাবলিক গ্রুপ ছিল, ওইটাতে ভাইয়া কোনো অপশনই পাইলাম না। গ্রুপে তো পাবলিক গ্রুপ, গ্রুপে তো লাইক ফলোয়ার হয় না, গ্রুপে তো শুধু মেম্বার হয়। সেটাই সেটা, হ্যাঁ মেম্বারের জন্য উনি বলছিল যে মেম্বার বাড়ানো যায় কিনা। এখন আপনার অ্যাড অ্যাকাউন্টে যদি অপশন থাকে তাহলে তো হয় কথা। আপনার কি প্রাইভেট গ্রুপ না পাবলিক গ্রুপ? পাবলিক। পাবলিক গ্রুপে আপনার পাবলিক গ্রুপ করে ভালো আছে। পাবলিক গ্রুপে কি জয়েন দিতে হয় না, লিঙ্ক নেই না? না না, ওই দিন সাপোর্টে গেছি, সকালেও গেছি, তাহলে আবার রাত্রে আপনাকে হয়তো 3টা। প্রাইভেট গ্রুপ দিতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে আপনি কোনো গ্রুপ প্রাইভেট না করাই ভালো। আপনি পাবলিক থেকে প্রাইভেট করতে পারবেন গ্রুপ, কিন্তু প্রাইভেট গ্রুপ কখনো পাবলিক করা যায় না। সমস্যা তাহলে হচ্ছে কি ভাই, এখানে। তাহলে কি পাবলিকে দিতে পারবো না, প্রাইভেটে না, দিতে পারবো, প্রাইভেটে রাইট? দিতে পারবেন, তবে সমস্যা হচ্ছে আপনি যদি গ্রুপে একবার প্রাইভেট করে ফেলেন, প্রাইভেট গ্রুপ তখন আবার কিন্তু আর পাবলিক করা পাবলিকে যাবে যাওয়া না। যাবে না। করা যাবে না, সমস্যা হচ্ছে এখানে। ঠিক আছে ভাই, এটার জন্য। রানা ভাই, রানা ভাই। জি, সালাম আলাইকুম ভাইয়া। আসসালাম ভাইয়া। জি ভাইয়া, আপনি ডিটেলস টার্গেট একটা বিষয় দেখাইছিলেন না? হ্যাঁ হ্যাঁ। ওইখানে আপনি ফুড লিঙ্ক বা কসমেটিক বা ক্লথের যে বিষয়গুলো বলছেন, অ্যাজ আ ফ্রিল্যান্সার হিসেবে আমি যদি ডিজিটাল মার্কেটারের কোনো পেজ খুলি বা আমি ডিজিটাল মার্কেটিং এর কোনো আপনার বিজ্ঞাপন চালাতে চাই। বুঝতে পারছি ভাই, আমি বলে বুঝতে পারছি। আপনি চাচ্ছেন না এটা ডিজিটাল মার্কেটার, আমি পেজ মনিটাইজেশন সার্ভিস দিতে পারি, আমি ইউটিউব মনিটাইজেশন সার্ভিস দিতে পারি, আমি ফেসবুক লাইক ফলোয়ার অনেকেই বিজ্ঞাপন আছে এই টাইপের সার্ভিস দিব। যদি লাইক ফলোয়ার সেল করেন তাহলে, বা যদি পেজ মনিটাইজেশন সার্ভিস সেল করেন, তাহলে ওইখানে শুধু পেজ অ্যাডমিন অ্যাড করবেন। পেজ অ্যাডমিন, যত রকমের পেজ অ্যাডমিন আছে, স্মল বিজনেস আছে, এই টাইপের লোকজন অ্যাড করবেন। ঠিক আছে? বা আপনি, আর যদিও আমরা এখান থেকে রান করবেন না, আমরা অ্যাডভান্স লেভেলের ভিডিও আপনার দেখাবো, কারণ অডিয়েন্স রিসার্চ করার আরও অনেক কিছু আছে। হ্যাঁ, অডিয়েন্স রিসার্চ সম্পর্কে তো আমরা আপনাকে বলি নেই, আমরা বিস্তারিত পারবো অ্যাড অ্যাকাউন্ট থেকে। আপনি এখন এখান থেকে রান করার দরকার নেই, আমরা একটু অ্যাডভান্সে যাই, অডিয়েন্স নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা করি। কোন টাইমে কোন প্রোডাক্টে কী টাইপের অডিয়েন্স দিতে হয়, কোন অডিয়েন্স প্রোডাক্ট কিনে, কোন অডিয়েন্স প্রোডাক্ট কিনে না, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো, অডিয়েন্সটা আপনার সামনে ক্লিয়ার হবে। বাট আমরা ডিজিটাল মার্কেটার হিসাবে আমরা যে বিজ্ঞাপনগুলো রান করি, আমাদের টার্গেট থাকে পেজ অ্যাডমিন, স্মল বিজনেস, এই টাইপের লোকজন। আমরা ফোর্ট টোট এগুলো দেয় না, কারণ আমাদের ফ্রিল্যান্সার, তো আমরা পেজ অ্যাডমিন আমাদের টার্গেট। যে পেজ অ্যাডমিন থাকে সে আমাদের কাছ থেকে সার্ভিস নেয়, পেজের মালিক। হ্যাঁ, তো এটা আপনি আগে রান করার দরকার নাই, আরও যে একটা বিজ্ঞাপন দেখেন, দেখলে আমরা আপনাকে বলবো কীভাবে লোকাল এজেন্সি বিল্ড আপ করতে হয়। এটা লোকাল এজেন্সি করে কীভাবে আপনার লোকাল মার্কেট প্লেসে, অর্থাৎ বাংলাদেশের মার্কেট প্লেসে ইনকাম করবেন। হ্যাঁ, এটা আমরা আপনাকে বলবো, দেখাবো, বাট এখনই প্যারা নিয়েন না, আর দু একটা ক্লাস যাক। হ্যাঁ, একটু দু একটা ক্লাস গেলে আপনি করতে পারবেন, প্যারা নেই। জুয়েল ভাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনি কোন কথা বলেন না, আপনাকে জরিমানা করতাম, কত চেষ্টা করবেন। আর কথা হেডফোনের সমস্যা ছিল ভাই, আমি ওটা ঠিক করলাম তখন। আচ্ছা ভাই বলেন। আমার প্রশ্ন ছিল ভাই, আমরা যখন মাল্টিপল ফটো ইউজ করব, তো সেক্ষেত্রে আমরা যে মানে এরকম হতে পারে যে আমি একটা মানে ভালো যে ফটোটা আই ক্যাচিং, সেটা আমি থাম্বনেইল আকারে দিব, মানে আমার বিজ্ঞাপনের প্রথমে ওটা শো করবে। তো এটা আমি কিভাবে সিলেক্ট করবো ভাই?
অ্যাডে অ্যাকচুয়ালি থাম্বনেল আকারে সিলেক্ট করতে আপনি পারবেন না। অ্যাড হচ্ছে আপনাকে ইমেজ দিলে তো থাম্বনেল হয়ে যাবে, ইমেজ তো সিঙ্গেল, ইমেজ সিঙ্গেল না। আর ভিডিও যখন আপনি ইউজ করবেন তখন আপনি একটা 2 মিনিটের ভিডিও যদি ইউজ করেন, বিজ্ঞাপনে কিন্তু আপনাকে 2 মিনিটের ভিডিও দেখাবে, বিজ্ঞাপনে ভিডিও দেখাতে পারে 15 সেকেন্ড, 5 সেকেন্ড বা 2 সেকেন্ড, বাট এটা ফেসবুক ওইভাবে দেখাবে। হ্যাঁ, ভিডিওটা হুট করে প্লে হবে, 2 মিনিট চলবে, 15 সেকেন্ড চলে হুট করে মানুষ স্কিপ করে দেবে। আর যখন আপনি অ্যাকচুয়ালি ইমেজ দিবেন তখন কিন্তু সিঙ্গেল ইমেজ, এখানে পোস্ট করার মতো থাম্বনেল দেওয়ার প্রয়োজন পড়ে না, এই থাম্বনেল দেওয়া হবে। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন ছিল, যখন যে আমরা কিলোমিটার ইউজ করবো, মানে আমার একটা অ্যাড রান হবে কত কিলোমিটার চলবে, মানে এটা তো কিলোমিটার কি আলাদাভাবে সেট করতে হয় নাকি হচ্ছে আমি যখন লোকেশন সার্চ করবো ওই সময় মানে দেখা যাচ্ছে ঢাকা এত কিলোমিটার লিখে সার্চ করতে হবে, এভাবে না, সেট করতে আমরা হয়? যখন ঢাকা লিখে সার্চ করি আপনি একটু খেয়াল করে দেখবেন, ঢাকা সিলেক্ট করলে ওইখানে অটোমেটিক 25 কিলোমিটার নিয়ে নিতেছে। আমরা যখন ঢাকার 25 কিলোমিটার নিয়ে নেই, নিচে কিন্তু কিলোমিটার থাকে, আমরা চাইলে কমাইতেও পারি, আমরা চাইলে বাড়াইতেও পারি। আপনার ঢাকাতে কত কিলোমিটার চালাবেন এটা আপনি নিজ দায়িত্বে, ঢাকা লোকেশনের নিচে লেখা থাকে, কিলো লেখা থাকে, এখানে আপনি কমাইতে পারবেন, বাড়াইতে পারবেন। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন ছিল ভাইয়া, হচ্ছে বায়ার যখন আমাদের সঙ্গে ডিসকাস করবে যে আমি অ্যাডটা রান করবো, দিনে আমার দশ $10 হতে পারে কিংবা $1 হতে পারে, আমার বাজেট থাকবে, তো সে যদি না জানে আমাকে জিজ্ঞেস করতে পারে, জাস্ট আমি যদি $1 যে আমার মানে দিনে মানে মানে কি বলে খরচ করি, তাহলে আমাকে দিনে তারা কতজন ভিজিটর নিয়ে এসে দিবে, বা আমি $10 ইউজ করলে আপনাকে দিনে কত ভিজিটর দিতে পারে, তুমি যদি একটু বলতে, বা এরকম যদি আমাকে প্রশ্ন কত করে সেক্ষেত্রে আমি কিভাবে ভিজিটর বোঝাবে দিবে, বিষয়টাকে, $10 কত ভিজিটর দিবে আপনি মানে একটু পার ডে? হ্যাঁ, বুঝতে পারছি। আপনি একটু যদি খেয়াল করেন, ডান পাশে একটা এস্টিমেট থাকে ডেইলি লেভেল, যদিও আমরা এটা আপনাকে বলিনি, হ্যাঁ, এটা আমরা যখন অ্যাড্রেস লেভেলে বিজ্ঞাপন দিব তখন এই সম্পর্কে আলোচনা করবো। বাট আপনি যদি ডান পাশে দেখলে দেখবেন এস্টিমেট থাকে, রেজাল্ট থাকে, যে কতজন মানুষকে তারা দেখাইতে পারে। বিজ্ঞাপন যখন সেট আপ করবেন না, প্র্যাকটিস করবেন না, ওই অনুযায়ী তখন বায়ারকে বোঝাতে পারবো। হ্যাঁ, আপনি খেয়াল করলে এখানে পেয়ে যাবেন। মাহিলা হাসান, মাহিলা নাকি মালিহা, মালিহা, মালিহা হাসান, হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া, মালিহা হাসান। খেয়াল করেনি আপত্তি বলেন। হ্যাঁ ভাইয়া, আমার আসলে আজকে ক্লাস রিলেটেড কোশ্চেন না, তাহলে আপনি আমি করে দেন, জানতে তাহলে করে দেন, এটা আহ, বলতে হবে। এটা একটু জানার দরকার, পার্সোনালি ছোট মেসেজ একটা দেন, প্রশ্ন। ওকে ফাইন, ওকে, থ্যাংক ইউ। জাস্ট একটা রাখো। জাস্ট একটা আপু আছেন? সাদেক ভাই আছেন? সালাম সাদেক ভাই, 2 মিনিট সময় দেবো, আইসে সেটা আবার আছে। ভাইয়া, হ্যাঁ, আমরা যখন অ্যাড রান করব তখন তাহলে কি হ্যাশট্যাগ এগুলো কিছু ব্যবহার করা লাগবে না? করতে পারেন না, কোনো সমস্যা নেই, যেহেতু আমরা পেজ মার্কেটিং করবো তো। আর বায়ার কিওয়ার্ড দিবে বা এরকম কি একটা যেন বললেন, মানে কিওয়ার্ড আর হ্যাশট্যাগ এগুলো কি এক জিনিস না? ট্যাগ কিওয়ার্ড হ্যাশট্যাগ একই জিনিস, কিওয়ার্ড একটা জিনিস, হ্যাশট্যাগ আরেকটা জিনিস। কিওয়ার্ড হচ্ছে আমরা যখন ডিজিটাল মার্কেটিং ইউজ করছি, এটা হচ্ছে কিওয়ার্ড বা হচ্ছে টার্গেটেড অডিয়েন্স। হ্যাঁ, তো দিবে কিনা শিওর না, বাট আমরা যখন অ্যাডভান্স লেভেলে দিব তখন আপনি আরো বিস্তারিত বুঝতে পারবেন যে অডিয়েন্স কি। আমরা তো অডিয়েন্স সম্পর্কে আলোচনা করি না, তাই না? আমরা যখন অ্যাডভান্সে যাবো তখন আমরা অডিয়েন্স সম্পর্কে আলোচনা করবো। যেমন পরের ক্লাস থেকে আমরা অ্যাডভান্সে ঢুকবো, একদম ফুল অ্যাডভান্স, বিজনেস ম্যানেজার থেকে আমরা শুরু করবো, পরের ক্লাস থেকে ফুল অ্যাডভান্স হবে। সৈজুল ভাই, আমার একটু কথা ছিল হচ্ছে, আমরা গত ক্লাসেও যেটা করছিলাম আজকেও, যে পেমেন্ট মেথড, ওইটাতে আমার কোনো কার্ডের যে অপশনটা ওইটা আসে না। আমি সাপোর্টে গিয়েছিলাম, সাপোর্টের সমাধান হয় নাই। যদি আপনি স্ক্রিনশট নিয়ে আমার পাঠান, রোমান ভাই আপনার স্ক্রিনশট নিয়ে আমার পাঠান। রোমান ভাই, জি ভাই। বলেন ভাই। জি ভাই, আমার আমার প্রশ্ন ছিল যে আপনি যে দেখাইলেন যে অ্যাডভার্টাইজার থেকে একটা দেখা যায়, একটা